আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সুপ্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। আজকে তালুত আর জালুতের বিস্ময়কর একটি কোরআনের কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় বন্ধু, কাহিনীটি হলো হজরত দাউদ আলাইসাল্লাম মহান আল্লাহর প্রেরিত নবী রাসূলদের মধ্যে একজন উল্লেখযোগ্য নবী ছিলেন। সেই হজরত দাউদ আলাইসাল্লামের বাল্যকালের ঘটনা। ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। হজরত মুসা আলাইসাল্লামের ইন্তেকালের পর অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। তিনি বনি ইসরায়েলকে যেই নীতি আদর্শের উপর রেখে গিয়েছিলেন, এতদিনে ধীরে ধীরে তার অনেক কিছুই তারা বিসর্জন দিয়ে ফেলেছে। আস্তে আস্তে বিভিন্ন প্রকার অন্যায়, অনাচার, পাপাচার দেখা দিতে শুরু করে তাদের মাঝে। তারা তাদের রবের দেয়া পথ নিদর্শন ও নবীদের যখন তারা সীমা লঙ্ঘন মাত্রা ছাড়িয়ে গেল, তখন মহান আল্লাহ তাআলা তাদের উপর অমালেকা নামক একটি জালিম সম্প্রদায় চাপিয়ে দিলেন। তারা আক্রমণ করলো বনি ইসরায়েলের উপর, নির্বিচারে হত্যা করলো নারী শিশুসহ অসংখ্য অগণিত মানুষকে। সেই অমালেকা জাতির বাদশার নাম ছিল জালুত। সে জালুত ছিল ভীষণ অত্যাচারী। সে বনি ইসরায়েলের উপর আক্রমণ করে তাদের সকল ধন সম্পদ ছিনিয়ে নিল। তাওরাত জোর করে হস্তগত করল। এভাবে বনি ইসরায়েলের উপর জালুতের আকৃতিতে মহান আল্লাহর গজব আপতিত হলো এবং তা ধারাবাহিকভাবে চলতে লাগলো। এভাবে জালিম শাসক জালুতের হাতে নির্যাতিত হতে হতে একসময় বনি ইসরায়েলের লোকেরা তাদের ভুল বুঝতে পারল। মহান আল্লাহর অবাধ্যতার কারণে যে তাদের উপর এই মুসিবত এসেছে তাও তারা অনুধাবন করতে সক্ষম হলো। তাই তারা এবার মহান আল্লাহর কাছে নিজেদের অপরাধের জন্য প্রার্থনা করল। ফলে মহান আল্লাহ তাআলা তাদের উপর অনুগ্রহ করলেন। তারা মহান আল্লাহর কাছে জালুতের এই আযাব থেকে বাঁচার জন্য হযরত একজন নবীর আবেদন জানালো, যার নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ হবে এবং নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে আবারও মহান আল্লাহর দেয়া পথ নির্দেশনা অনুযায়ী নিজেদের খাঁটি মুমিনে পরিণত করতে সক্ষম হবে। এভাবে মহান আল্লাহর দরবারে অনেক কান্নাকাটির পর আল্লাহ তাআলা তাদের প্রার্থনা মঞ্জুর করলেন। অনেক দুর্যোগের মধ্যে হজরত শামুয়েল আলাইসাল্লামকে তাদের নবী বানিয়ে পাঠানো হলো। আল্লাহ তাআলা হজরত শামুয়েল আলাইসাল্লামকে নবুয়ত দান করলেন এবং তাকে বনি ইসরায়েলের কাছে গিয়ে তার নবুয়তের কথা বলার নির্দেশ দিলেন। কিন্তু যখন হজরত শামুয়েল আলাইসাল্লাম বনি ইসরায়েলের কাছে এসে তার নবুয়তের কথা বললেন, তখন তারা হজরত শামুয়েল আলাইসাল্লামকে নবী বলে মেনে নিতে অস্বীকৃতি জানালো। এরপর তারা হজরত শামুয়েল আলাইসাল্লামকে বলল, যদি তুমি সত্যিই নবী হয়ে থাকো তবে আমাদের জন্য মহান আল্লাহর কাছে এমন একজন রাজা বা বাদশাহ নির্বাচন করে দিতে বলো, যার নেতৃত্বে আমরা জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। তখন হজরত শামুয়েল আলাইসাল্লাম তাদের কপটতায় চিন্তিত হয়ে তাদেরকে লক্ষ্য করে বললেন, এমন কোনো সম্ভাবনা নেই তো যে তোমাদের জন্য একজন বাদশাহ সাব্যস্ত করে দেওয়া হলো। আল্লাহর পথে জালিমদের বিরুদ্ধে জিহাদ করার জন্য তোমরা জিহাদ করতে পলায়ন করলে। আমার তো ভয় হচ্ছে তোমাদের মতিগতি দেখে। তখন বনি ইসরায়েলের লোকেরা উচ্চস্বরে বলে উঠল, আমাদের কি হয়েছে, কেন আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব না? অথচ তারা আমাদেরকে আমাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করেছে, আমাদের সন্তান সন্ততিদেরকে গণহারে হত্যা করেছে। এভাবে বনি ইসরায়েলের লোকেরা জালিম শাসক জালুতের বিরুদ্ধে জিহাদের দৃঢ়তা প্রকাশ করল এবং পূর্বের মতো আর ওয়াদাভঙ্গ ও বিশ্বাসঘাতকতা না করার অঙ্গীকার করল। ফলে মহান আল্লাহ তাদের জন্য একজন বাদশাহ বা রাষ্ট্রপ্রধান নির্বাচন করে দিলেন। তখন হজরত শামুয়েল আলাইসাল্লাম বনি ইসরায়েলের লোকদের সরাসরি কারো নাম উল্লেখ না করে মহান আল্লাহর নির্দেশে একটি কৌশল অবলম্বন করলেন। তিনি একটি লম্বা লাঠি নিয়ে এসে বললেন, তোমাদের জন্য যে বাদশাহ এই লাঠির সমান তার দৈর্ঘ্য হতে হবে। তখন উপস্থিত সকলে নিজেদের দেহের সাথে ওই লাঠির তুলনা করলো, কিন্তু কারো সাথেই তা মিলল না। এমন সময় তালুত নামক ওই জৈনক সাধারণ ব্যবসায়ীদের সেখান দিয়ে যাচ্ছিল। তালুত লোকদের হজরত শামুয়েল আলাইসাল্লামের কাছে জড়ো দেখে তাদের কাছে আসলে তিনি তাদের সাথে ওই লাঠিটির পরিমাণ করলেন এবং তা হুবহুব মিলে গেল। তখন তিনি বনি ইসরায়েলের সকল লোককে লক্ষ্য করে বললেন, নিশ্চয়ই মহান আল্লাহ তালুতকে তোমাদের জন্য বাদশাহ নির্ধারণ করেছেন এবং তার নেতৃত্বে যুদ্ধ করার জন্য তোমাদের আদেশ দিয়েছেন। জালুতের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করা তোমাদের সকলের জন্য ফরজ, সুতরাং তোমরা তোমাদের দায়িত্ব পালন করো। কিন্তু বনি ইসরায়েলের লোকেরা দুষ্ট স্বভাবের কোনো পরিবর্তন হলো না। প্রথমে তারা প্রশ্ন তুলল তালুতের রাজা হওয়ার উপর। তারা মতভেদ করতে লাগলো, বলতে লাগলো, কিভাবে তালুত আমাদের বাদশাহ হবে, অথচ তার কাছে তেমন কোনো ধন সম্পদ নেই। সে হলো বিন ইয়ামিন বলে ইয়াকুব বংশের।
সে বংশে কোনো রাজা বাদশাহ বা নবী আসেনি। বাদশাহ হওয়ার জন্য আমরাই তো তার থেকে বেশি উপযুক্ত ছিলাম, কেননা আমরা ইহুদ ইবনে ইয়াকুব বংশের, যেখান থেকে সকল নবী রাসূল ও রাজা বাদশাহ হতো। তখন হযরত শামূল আলাইহিসসালাম তাদেরকে লক্ষ্য করে বললেন, দেখো, মহান আল্লাহ তোমাদের জন্য তালুতেরকেই বাদশাহ হিসেবে নির্বাচন করেছেন এবং তাকে তিনি শারীরিক জ্ঞানগত ক্ষেত্রে অনেক পাণ্ডিত্য দান করেছেন। আর আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দান করেন। সুতরাং তোমাদের জন্য মঙ্গলজনক এটাই হবে যে তোমরা তালুতকে বাদশাহ মেনে নেবে, তার নেতৃত্ব ঐক্যবদ্ধ হবে। তালুত বাদশাহ হওয়ার ব্যাপারে নিজেও প্রস্তুত ছিল না, এমনকি সমাজের উল্লেখযোগ্য কেউ না হওয়ার লোকেরা তাকে বাদশাহ বলে মেনে নেবে কিনা সে ব্যাপারেও তিনি হযরত শামূল আলাইহিস সালামের কাছে নিজের সন্দেহ সংশয় করার কথা স্পষ্টভাবে ব্যক্ত করলেন। এবং যদি আল্লাহ সত্যিই তাকে বনী ইসরায়েলের বাদশাহ হিসেবে নির্বাচন করে থাকেন, তাহলে যেন তাকে কোনো একটি নিদর্শন দান করেন। বনী ইসরায়েলের লোকেরাও সাথে সাথে এই বিষয়টি সমর্থন করল। তারাও নবীর কাছে তালুতের বাদশাহ হওয়ার উপর কোনো একটি আশ্চর্য নিদর্শন চেয়ে বসল। তখন হযরত শামূল আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে তালুতের বাদশাহ হওয়ার উপর একটি নিদর্শন কামনা করলেন। মহান আল্লাহ সুবহানাহু তাআলা তখন নবীকে জানিয়ে দিলেন এবং তিনি লোকদের মাঝে ঘোষণা করলেন, হযরত শামূল আলাইহিস সালামের নবুয়ত ও তালুতের শাসক হওয়ার নিদর্শন হিসেবে একটি তাবুত বা বরকতপূর্ণ সিন্ধুক আসবে, যা ফেরেশতারা গরুর গাড়িতে করে তালুতের কাছে নিয়ে আসবে। এবার সবাই সেই আশ্চর্য নিদর্শনের অপেক্ষা করতে লাগলো। এ প্রসঙ্গে আমি একটি আয়াত পেয়েছি, সূরা বাকারার 248তম আয়াতে আল্লাহ পাক বলেন, বনী ইসরাইলদেরকে তাদের নবী আরও বলতেন, তালুতের বলিষ্ঠ নেতৃত্বের চিহ্ন হলো এই যে তোমাদের কাছে একটা সিন্ধুক আসবে, যাতে থাকবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মনের প্রশান্তি, আর তাতে থাকবে মূসা, হারুন এবং তাদের সন্তানবর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী। সিন্ধুকটিকে বয়ে আনবে ফেরেশতারা। তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তাহলে তো তোমাদের জন্য নিশ্চিত পরিপূর্ণ নিদর্শন রয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 248। এই আয়াতের ব্যাখ্যায় একটি তাফসিরে পেয়েছি, যখন অবাধ্য একগুঁয়ে নবী ইসরায়েলিরা তালুতের নেতৃত্বে মেনে নিতে রাজি হলো না, তখন তাদের নবী ইহুদিদেরকে আল্লাহর নির্দেশ মানতে বাধ্য করার জন্য বললেন, জেনে রাখো, আল্লাহ বনী ইসরায়েলের পবিত্র সিন্ধুককে তালুতের মাধ্যমে তোমাদের কাছে ফিরিয়ে আনবেন। এটা হলো সেই সিন্ধুক যা বাক্স, যাতে হযরত মূসা আলাইহিস সালামের মা নবজাতক মূসাকে রেখেছিলেন এবং আল্লাহর নির্দেশে তা নীল দরিয়া ভাসিয়ে দিয়েছিলেন। তবে এভাবে আল্লাহ মূসাকে ফিরআউনের সেনাদের হাত থেকে রক্ষা করেন। এরপর শিশু মূসা ফিরআউনের কাছে পৌঁছালে ফিরআউন ও তার স্ত্রীর হৃদয়ে মূসার প্রতি এত ভালোবাসা জন্মায় যে তারা মূসাকে নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করে। এই সিন্ধুকটিতে ফিরআউনের দরবারে রাখা হতো এবং মূসা আলাইহিস সালাম যখন নবুয়ত লাভ করেন তখন তাদের তাওরাত গ্রন্থ রাখা হয়। মূসা আলাইহিস সালামের মৃত্যুর সময় এতে তার বর্ম ও অন্যান্য স্মৃতিচিহ্ন সংরক্ষণ করে তা বনী ইসরায়েলের কাছে রাখা হয়। ইহুদিদের কাছে এই গ্রন্থ অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হন। যুদ্ধের সময় এই সিন্ধুকটিকে অগ্রভাগে রাখা হতো যাতে সেনারা প্রশান্ত এবং দৃঢ়চিত্তের অধিকারী হয়। কিন্তু সিন্ধুকটি শত্রুদের হস্তগত হওয়ার ইহুদিদের মধ্যে দুঃখ মর্মজ্বালা বিরাজ করেছিল। অবশেষে তালুতের যুগে আল্লাহর সাহায্যের ফলে ওই সিন্ধুকটি পুনরায় ইহুদিদের কাছে ফিরে আসে। আবার তাফসির ইবনে কাসিরের প্রথম খণ্ডের 692 পৃষ্ঠা এই সম্পর্কে দেওয়া আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফেরেশতারা আকাশ ও পৃথিবীর মধ্যস্থল দিয়ে ওই তাবুতকে উঠিয়ে জনগণের সামনে নিয়ে আনেন এবং হযরত তালুত বাদশার সামনে রেখে দেন। তার নিকট তাবুতকে দেখে লোকদের নবী আলাইহিস সালাম নবুয়ত ও তালুতের রাজত্বের উপর পূর্ণ বিশ্বাস হয়। এটা বলা হয়েছে যে এটাকে গাভীর উপরে করে নিয়ে আসা হয়েছিল। কেউ কেউ বলেন যে কাফেরারা যখন ইহুদিদের উপর জয়যুক্ত হয় তখন তারা সাকিনার সিন্ধুককে তাদের নিকট থেকে ছিনিয়ে নেয় এবং উরাইয়া নামক স্থানে নিয়ে গিয়ে তাদের বড় প্রতিমাটির পায়ের নিচে রেখে দেয়। কাফেরেরা সকালে তাদের মূর্তি ঘরে নিয়ে গিয়ে দেখে যে মূর্তির নিচে রয়েছে এবং সিন্ধুকটি মূর্তির মাথার উপরে রয়েছে। তারা পুনরায় মূর্তিটিকে উপরে ও সিন্ধুকটিকে নিচে রেখে দেয়, কিন্তু পরদিন পুনরায় মূর্তিটিকে উপরে এবং সিন্ধুকটিকে নিচে রেখে দেয়। কিন্তু পরদিন সকালে গিয়ে আবার ওই অবস্থানে দেখতে পায় এবং পুনরায় মূর্তিটিকে উপরে করে দেয়। কিন্তু আবার সকালে গিয়ে দেখে যে প্রতিমা ভাঙা অবস্থায় একদিকে পড়ে রয়েছে। তখন তারা বুঝতে পারে যে এটা বিশ্বপ্রভুরই ইঙ্গিত। তখন তারা সিন্ধুকটি তথা থেকে নিয়ে গিয়ে অন্য একটি ছোট গ্রামে রেখে দেয়। এই গ্রামে এক মহামারীর রোগ ছড়িয়ে পড়ে। অবশেষে তথায় বন্দিনী বনী ইসরায়েলের একটি স্ত্রী লোক তাদেরকে বলে, তোমরা এই সিন্ধুকটি বনী ইসরায়েলের নিকট পৌঁছে দিলে এই মহামারী থেকে মুক্তি পেয়ে যাবে। সুতরাং তারা তাবুতটি দুটি গাভীর উপর উঠিয়ে দিয়ে বনী ইসরায়েলের শহরের দিকে পাঠিয়ে দেয়।
শহরের নিকটবর্তী হয়ে গাভী দুটি রশি ছিঁড়ে পালিয়ে যায় এবং তাবুতকে ওখানেই পড়ে থাকে। অতঃপর বনী ইসরাইল ওটা নিয়ে আসে। কেউ কেউ বলেন যে দুটি যুবক ওটা পৌঁছে দিয়েছিল। এও বলা হয়েছে যে এটা প্যালেস্তাইন গ্রামের সমূহের একটি গ্রামে ছিল। গ্রামটির নাম ছিল আজদাওয়াহ। তালুত ও জালুতের কাহিনীর দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আলোচনা করব নবীর সঙ্গে যুদ্ধ, হযরত দাউদ আলাইহিস সঙ্গে তালুতের যুদ্ধ। ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটির মাধ্যমে সবাই উপকৃত হবে। খ্রিস্টের জন্মের 1100 বছর আগের কথা। বনী ইসরায়েলদের মাঝে মহান আল্লাহ দাউদ আলাইহিসসালামকে নবী হিসেবে পাঠালেন। দাউদ আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত সাহসী এবং শক্তিশালী। ভয় টয় তার ভেতর তেমন ছিল না। তার এই সাহসের কথা সকলেই জানত। বনী ইসরায়েলের লোকজন প্রায় বিভিন্ন উপজাতি ও কাফির দ্বারা আক্রান্ত হতো। কাফিররা বেশ শক্তিশালী ছিল, সেই তুলনায় বনী ইসরায়েলের লোকরা ছিল খুবই দুর্বল। একবার তারা শত্রুদের কাছে পরাজিত হয়ে আলো, ফলে বনী ইসরায়েলের লোকরা অসহায় হয়ে পড়ল। এই দুর্দিনে তালুত নামের এক ব্যক্তি তাদের বাদশাহ হয়ে বসলেন। তিনি একাধারে ধার্মিক ও সাহসী ছিলেন। কাফিরদের অত্যাচারের প্রতিরোধে তিনি সাহসী উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করলেন। এজন্য প্রথমে তিনি নিজের শক্তি বাড়ানোর কথা ভাবলেন। শক্তি তো ভাবলেই হয় না, রাজা তালুত শক্তিশালী সেনাদল গঠনের কাজ হাতে নিলেন। এজন্য তিনি বেছে বেছে লোক এত জড়ো করলেন, দেখতে দেখতে এক বিরাট সেনাদল গঠন হয়ে গেল। এবার তালুত শত্রুর সাথে লড়াই করতে অগ্রসর হলেন। তালুতের সেনাদলে দাউদ আলাইহিসসালামের বড় ভাইয়েরা অংশ নেয়। দাউদ আলাইহিসসালাম বয়সে তখন খুবই ছোট, তাই তিনি তালুতের সেনাদলে যোগ দিতে পারলেন না। তবে একদিন তার সেই সুযোগ অনায়াসে এসে গেল। দাউদ আলাইহিসসালামের পিতা তাকে ভাইদের খবর দিতে যুদ্ধক্ষেত্রে পাঠালেন। দাউদ আলাইহিসসালাম যুদ্ধক্ষেত্রে গিয়ে ভাইদের খোঁজ শুরু করলেন। এমন সময় তার কানে এক লোকের ডাকা ভেসে আসলো। শব্দ ভেসে এলো, লোকটি বনী ইসরায়েলদেরকে ডেকে বলছে, কে আছো পালোয়ান, যে একা আমার সাথে লড়বে? আমি ওয়াদা করছি, আমি যদি হেরে যাই তাহলে আমাদের দলের সবাই তোমাদের গোলাম হবে, আর যদি তোমাদের লোক হারে তবে তোমরা আমাদের গোলাম হবে। বালক দাউদ আলাইহিসসালাম লোকটির খোঁজ নিলেন। তার নাম জালুত, কাফেরদের সেনাপতি। প্রায় দুটো মানুষের সমান লম্বা এই কাফের নেতা। শুধু লম্বা কেন, জালুত ছিল বিশাল দেহী একটা আস্ত দৈত্য। প্যালেস্টাইনের বাসিন্দা এই সেনাপতি খ্যাতনামা যোদ্ধা হিসেবে পরিচিত। ভয়ঙ্কর প্রকৃতির এই সেনাপতি জালুদের সাথে একা লড়াই করার সাহস কারও ছিল না। তিনি 40 দিন ধরে এভাবে লড়াইয়ের জন্য ডেকেছেন, কিন্তু কোনো বনী ইসরায়েল তার সাথে লড়তে এগিয়ে আসেনি। প্রাণের মায়া কার না আছে বলুন? হযরত দাউদ আলাইহিসসালাম এগিয়ে গেলেন। প্রথমে বাদশাহ তালুতকে এসে বললেন, রাজামশাই, আমি জালুতের সাথে লড়তে চাই, আমাকে অনুমতি দিন। দাউদ আলাইহিসসালাম তখন ছোট্ট বালক, সে নাকি জালুতের সাথে লড়বে। বালকের কথা শুনে বাদশাহ আশ্চর্য হলেন। বলেন, কি ছেলেটা? বাদশার সাথে দাউদ আলাইহিসসালামের কথা বিশ্বাস হলো না। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? আমার নাম দাউদ, আমার বড় ভাইরা আপনার ফৌজে ভর্তি হয়েছে, বাবা আমাকে এখানে পাঠিয়েছেন, ভাইদের খবর নিতে এসেছি। রাজা বললেন, তুমি নিতান্তই ছেলে মানুষ। জালুত সাহসী ও ভয়ঙ্কর লোক, তার সাথে লড়াই করা অত্যন্ত কঠিন ও বিপজ্জনক। বড় বড় পালোয়ানরা যেখানে সাহস পাচ্ছে না, আর তুমি লড়বে জালুতের সাথে? তুমি কি ভেবে দেখেছো? কি বলছো তুমি এসব? দাউদের জবাব, আপনি চিন্তা করবেন না রাজামশাই, আমার বিশ্বাস আল্লাহ সহায় হলে আমি নিশ্চয়ই জালুতকে মারতে পারবো। বালকটির কথা তালুতের মোটেও বিশ্বাস হলো না। তিনি আবার জিজ্ঞেস করলেন, হে ছোকরা, তুমি কি কখনো লড়াই করেছো? বলল, না, করিনি, তবে আমি একদিন মেষ চড়াতে মাঠে গিয়েছিলাম। এমন সময় হঠাৎ একটা সিংহ এবং ভালুক এসে আমাদের মেষপালের মধ্যে পড়ল। আমি সিংহটার কেশ ধরে এক আছাড় মারলাম আর ভাল্লুককে দিলাম এক থাপ্পড়। এতে সিংহ ও ভাল্লুক দুটোই মারা গেল। আমার আস্থা, যিনি শক্তিশালী ও হিংস্র সিংহ ও ভালুকের হাত থেকে আমাকে বাঁচিয়েছেন, তিনি জালুতের হাত থেকে আমাকে রক্ষা করবেন। দাউদ আলাইহিসসালামের কথায় এরূপ দৃঢ়তা, মনের সাহস ও বিশ্বাস দেখে বাদশাহ তালুত মুগ্ধ হলেন। তিনি বুঝতে পারলেন বালকটি সাধারণ কেউ নয়, আশ্চর্য বালক সে। অবশ্যই তার উপর আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ আছে। তাই তিনি দাউদকে জালুতের সাথে লড়াই করার অনুমতি দিলেন। আসার সময় দাউদ আলাইহিসসালাম খেলার জন্য কয়েকটি পাথর কুড়িয়ে এনেছিলেন। সাথে ছিল মেষ তাড়ানোর লাঠি। এগুলো নিয়েই তিনি লড়াইয়ের ময়দানে নেমে পড়লেন। বালক দাউদ আলাইহিসসালামকে দেখে জালুত তো হেসে খুন। এক সামান্য ছোকরা এসেছে লড়তে, আবার ঢাল নেই, তলোয়ার নেই। তাই জালুত বালকটিকে বিদ্রুপের ঢঙ্গে বললেন, ওহে ছোকরা, তুমি কি যুদ্ধ করতে এসেছো না পাখি মারতে? তোমার হাতে তো কেবল ঢিলই দেখেছি।
বালক দাউদ আলাইসাল্লাম জবাবে বললেন, তোমাকে মারতে এই ঢিলই যথেষ্ট। মহান আল্লাহর মর্জি থাকলে এই ঢিল দিয়েই তোমাকে ঘায়েল করতে পারবো। একথা শেষ হতে না হতেই দাউদ আলাইসাল্লাম জোরে একটি ঢিল ছুড়লেন, একেবারে জালুদকে লক্ষ্য করে। ঢিল জালুদের কপাল ভেদ করে একেবারে তার মগজের মধ্যে ঢুকে পড়ল। হতভাগ্য জালুদ এসে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। ক্ষণিকের মধ্যেই তার মৃত্যু ঘটল। কাফের সেনারা এতক্ষণ সবই দেখছিল। সেনাপতিকে এভাবে মারতে দেখে সেনারা ভয় পেয়ে গেল। তারা সাহস ও শক্তি হারিয়ে গেল যে তার মতো ময়দান ছেড়ে পালাতে লাগলো। বনী ইসরায়েলের লোকরা জালুদের হাত থেকে রক্ষা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাদশাহ তালুত হজরত দাউদ আলাইসাল্লামের কাজে যার পরনাই খুশি হলেন। বাদশাহ দাউদকে পুরস্কৃত করার কথা ভাবলেন। এত বড় কাজের কি পুরস্কার আর কী বা দেবেন? তিনি বরং তার কন্যাকে বালক দাউদের সাথে বিয়ে দিলেন। বাদশাহ তালুতের ইন্তেকালের পর দাউদ আলাইসাল্লাম দেশের সিংহাসনে আরোহণ করলেন। দাউদ আলাইসাল্লাম একজন বুদ্ধিমান ন্যায়পরায়ণ শাসক ছিলেন, তাই তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ল। তিনি সবার শ্রদ্ধার পাত্রে পরিণত হলেন। দাউদ আলাইসাল্লামের অনেক গুণ ছিল। শক্ত লোহাকে হাতে নিয়ে গলাতে তিনি দক্ষ ছিলেন। এ কারণে সহজেই তিনি অস্ত্র বানাতে পারতেন। তবে এসব অস্ত্র তিনি অন্যায় কাজে প্রয়োগ করতেন না। সত্যের পথে লড়াই করার কাজে তিনি অস্ত্র ব্যবহার করতেন। এছাড়া তার কণ্ঠস্বর ছিল অসাধারণ মিষ্টি। এমন সুমধুর কণ্ঠ আর ছিল না। তিনি সকাল ও সন্ধ্যায় সুমধুর সুরে আল্লাহর প্রশংসা কীর্তন করতেন। এ সময় সমস্ত সৃষ্টি জগৎ তার সাথে জোরে জোরে আল্লাহর প্রশংসায় মেতে উঠত। দাউদ আলাইসাল্লাম পাখির ভাষা বুঝতে পারতেন। দাউদ আলাইসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। হজরত দাউদ আলাইসাল্লামের কুদরতি শিকল। হজরত দাউদ আলাইসাল্লামের জামানায় আল্লাহ পাক ফেরেশতাগণ দ্বারা একটি ভেস্তি শিকল হজরত দাউদ আলাইসাল্লামের মসজিদের সম্মুখে ঝুলিয়ে রেখেছিলেন। ওই শিকলের রং সূর্যের মতো উজ্জ্বল ছিল, আর ওটার ভিতরে কতগুলো অলৌকিক গুণ ছিল। কোনো কারণবশত দুনিয়াতে বালা মুসিবত নাজিল হওয়ার পূর্বক্ষণে ওই শিকলে একটি অপূর্ব আওয়াজ হতো। তা শুনে হজরত দাউদ আলাইসাল্লাম বুঝতে পারতেন যে এটা কোনো বালা মুসিবতের পূর্ব লক্ষণ। তাছাড়া কোনো কঠিন রোগাক্রান্ত ব্যক্তি আল্লাহর নাম নিয়ে ওই শিকল স্পর্শ করা মাত্র তার রোগ আরোগ্য হয়ে যেত। কথিত আছে যে হজরত দাউদ আলাইসাল্লামের ইন্তেকালের পরও বহুদিন উক্ত শিকলটি ওই অবস্থায় ছিল। বনী ইসরায়েলগণ কোনো জটিল বিচারের মীমাংসা করতে সক্ষম হলে ওই শিকলের মাধ্যমে মীমাংসা করত। এটার নিয়ম ছিল এরকম: প্রথমে বাদীকে বলা হতো উক্ত শিকল স্পর্শ করতে। বাদী সত্যবাদী হলে শিকল স্পর্শ করতে পারত, আর বাদী সত্যবাদী না হলে তা স্পর্শ করতে পারত না। এরপর বিবাদীকে তা স্পর্শ করতে বলা হতো। যদি বিবাদী নির্দোষ প্রকাশ করার ব্যাপারে সত্যবাদী হতো তবে ওই শিকল স্পর্শ করতে সক্ষম হতো, আর বিবাদী মিথ্যাবাদী হলে ওই শিকল স্পর্শ করতে সক্ষম হতো না। এভাবে উক্ত কুদরতি শিকলের মাধ্যমে অত্যন্ত ন্যায় বিচারওয়ালা যেত। দীর্ঘদিন পরে একটি ঘটনার প্রেক্ষিতে উক্ত শিকল আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিলেন। ঘটনাটি হলো, একটি লোক একসময় তার মূল্যবান মণি মাণিক্য হীরা জহরত প্রভৃতি অন্য একটি লোকের নিকট আমানত রাখল। কিছুদিন পর যখন আমানতকারী ওই লোকটিকে ওই শিকলের নিকট তার গচ্ছিত মূল্যবান ফেরত চাইল, লোকটি কসম করে বলল যে ইতিপূর্বে মালগুলো সে ফেরত নিয়েছে, অথচ পুনরায় সেগুলো তার নিকট ফেরত চাচ্ছে কেন, কোন উদ্দেশ্যে? আমানতকারী বলল, আপনি এরূপ মিথ্যা কথা বলছেন কেন? আমি তো আপনার নিকট হতে কখনও সে জিনিসগুলো ফেরত নেইনি। দুজনের মধ্যে বিষয়টি খুবই কলহ শুরু হলো। যার মাল সে বলছে, আচ্ছা, আপনি যদি আমার মালগুলো ফিরিয়ে দিয়ে থাকেন তাহলে চলেন আমরা আল্লাহর ঝুলন্ত শিকলটির কাছে গিয়ে মীমাংসা করি। আমানতগ্রহীতা রাজি হলো না। সে বলল, আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, চাইলেও বলতেও চাই না, তাই প্রমাণ করতে কোনো কিছুর আশ্রয় লওয়ার প্রয়োজন নেই, আমার কথাই যথেষ্ট। লোকটি এরূপ শক্ত হয়ে পড়লে আমানতদাতা বাধ্য হয়ে বিষয়টি গণ্যমান্য লোকদের নিকট পেশ করলেন। তারা আমানতগ্রহীতাকে উক্ত শিকলের নিকট যেতে কড়া নির্দেশ দিলেন। তখন অন্য উপায় হয়ে সে উক্ত শিকলের নিকট যেতে বাধ্য হলো। নির্দিষ্ট তারিখে ওই বিচারটি দেখার জন্য মসজিদের সম্মুখে বহু লোক জড়ো হলো। লোকটি দুটি উপস্থিত হলে বিচারকগণ প্রথমে অভিযোগকারীকেই নির্দেশ দিল যে আপনার অভিযোগ সত্য হলে আপনি শিকলটি স্পর্শ করুন। সঙ্গে সঙ্গে অভিযোগকারী শিকলের কাছে গিয়ে হাত বাড়িয়ে শিকল স্পর্শ করে আসলো। অতঃপর বিবাদীকে বলা হলো, আপনার দাবি সত্য হলে শিকল স্পর্শ করুন। বিবাদী লোকটি তখন তার হাতের লাঠিখানা বাদীর হাতে দিয়ে বলল, ভাই, আপনি এই লাঠিখানা রাখুন, আমি শিকল স্পর্শ করে এসে পুনরায় লাঠিটা ফিরিয়ে নেব। বাদী লাঠিখানা হাতে নিল। অতঃপর বিবাদী শিকলের কাছে গিয়ে বলল, হে আল্লাহ, যে লোকটি তার কিছু মূল্যবান জিনিস আমার নিকট আমানত রেখেছিল আমি তার নিকট ফিরিয়ে দিয়েছি। তার ডান হাতগুলো শিকলের উপর দিয়ে বাড়িয়ে দিল। আল্লাহ পাকের হুকুমে কুদরতি শিকল বাদীর মতো বিবাদীর হাতে ধরা দিল। বিবাদী শিকলটি স্পর্শ করে এসে বাদীর নিকট হাতে লাঠিখানা নিয়ে স্ত্রী বাড়ি চলে গেল। বিচারক ওই দর্শকগণ সকলেই ওই ঘটনায় অবাক হয়ে গেল যে
বাদী বিবাদী দুজনেই শিকল স্পর্শ করতে সক্ষম হলো, কাজেই উভয় সত্যবাদী, অথচ জিনিসের কোনো খোঁজ নেই। আর এরূপ ঘটনা হতেই পারে না কি করে। একজন সত্যবাদী হলেই অন্যজন মিথ্যাবাদী হবে, আর মিথ্যাবাদী তো শিকল স্পর্শ করতে সক্ষম হয় না, অথচ উপস্থিত দুজনই সেই কুদরতি শিকল স্পর্শ করতে সক্ষম হলো। সুতরাং তাতে আশ্চর্য হবারই কথা। এর মধ্যে কি নিগুড় রহস্য লুকাইতেছিল। এই ঘটনার মধ্যে রহস্য লুকাইতেছিল সত্য। আর তাই এই যে লোকটির নিকট মালগুলো আমানত রেখেছিল, সেই লোকটির লাঠিখানার মধ্যে ফাঁকা ছিল। তার নিকট যে মালগুলো গচ্ছিত ছিল, সে মালগুলো সবই ওই লাঠির ফাঁকার মধ্যে ভরে লাঠিখানা বাদীর হাতে দিয়ে সে গচ্ছিত মালগুলো ফিরিয়ে দিয়েছে বলে কথা বলল। তা সত্যই ছিল, আর এই সত্য কথার কারণেই সে শিকল স্পর্শ করতে সক্ষম হয়েছিল। আসলে এটা ছিল তার একটা মারাত্মক প্রতারণা। এই প্রতারণার ব্যক্তির দ্বারা উক্ত কুদরতি শিকল স্পর্শ করার ফলে পরদিন আর ওই শিকল দেখা গেল না, রাত্রে তা অদৃশ্য হয়ে গেল। সুপ্রিয় বন্ধুরা, হযরত দাউদ আলাইহিস সালামের জীবনীর প্রথম পর্ব এখানেই সমাপ্ত। দ্বিতীয় পর্ব আগামীকালকে দেওয়া হবে ইনশাআল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের জীবনীর দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আলোচনা করা হবে কিয়ামতের কিছু আলামত, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য প্রদান। একদা বনী ইসরায়েলের কত লোক এসে হযরত দাউদ আলাইহিস সালামের নিকট বলল, হুজুর, আমাদিগকে কিয়ামতের কিছু আলামত দেখান, যাতে আমাদের ঈমান আরও মজবুত হয়। হযরত দাউদ আলাইহিস সালাম বনী ইসরায়েলকে বললেন, আগামী 3 দিন পরে ঈদ, তোমরা ঈদের দিন ময়দানে এসো, তাহলে তোমরা কিছু কিয়ামতের আলামত দেখতে পাবে। এই বলে তাদেরকে বিদায় করলেন। তৎসময় বনী ইসরায়েলের সম্প্রদায়ের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল। তার অনেক টাকা পয়সা অর্থ সম্পদ ছিল। এ ব্যক্তির ছিল অনেক শখের গরু। গরুটি দেখতে যেমন সুন্দর ছিল, তেমনি মালিক তাকে স্বর্ণ, রৌপ্য, হীরা জহরত দিয়ে এমনভাবে সাজিয়েছিল যাতে একবার ওটার দিকে কারো দৃষ্টি পড়লে আর চক্ষু ফেরাতে ইচ্ছে হতো না। সে গরুটি মাঠে মুক্তভাবে ছেড়ে দিত। গরু দিনের বেলায় মাঠে চড়ত, আর রাত্রিবেলায় সে মহাজনের ঘরে শুয়ে থাকত। একদিন মহাজনের গরুটি নিখোঁজ হলো। তখন মালিক চতুর্দিকে লোক লাগিয়ে গরুটির খোঁজ খবর নিতে লাগলো। কয়েকদিন যাবৎ সে অস্থির হয় শহরের সর্বত্র অনুসন্ধান করলো, তবু গরুর কোনো হদিস পাওয়া সম্ভব হলো না। তখন মালিক ঘোষণা দিলেন, কেউ যদি গরুর সন্ধান দিতে পারে তাকে 10,000 টাকা পুরস্কার করা হবে। পুরস্কারের কথা শুনে বহু লোক গরুর সন্ধানে ব্যস্ত হয়ে পড়ল। বনী ইসরায়েলদের মধ্যে সে যুগে অনেক অলি আল্লাহ, বুজুর্গ ও নেককার ব্যক্তি ছিলেন। তাদের মধ্যে একজন নেককার মহিলার কথা শুনে এখানে তুলে ধরছি। মহিলাটি ছিল অত্যন্ত ধর্মপ্রায়ণ, দিবারাত্র ইবাদত বন্দেগীর মধ্যে থাকতেন। তার একটিমাত্র ছেলে ছিল, আর অন্য কোনো আপনজন ছিল না। মহিলা নির্বিঘ্নে ইবাদত করার জন্য লোকালয় ছেড়ে এক নির্জন ময়দানের মধ্যে বসতি স্থাপন করেন। ছেলেটি তার সঙ্গে ছিল। সেখানে তাদের ঘরের পাশ দিয়ে একটি ছোট পানির নহর সর্বদা বয়ে যেত। তাদের যখন ক্ষুধা পেত তখন তারা গিয়ে নহরের পানি পান করত। তাতেই তাদের ক্ষুধা নিবৃত্ত হতো। কিছুদিন এভাবে ইবাদত করার পরে দেখা গেল নহরের পাশে কয়েকটি আনার গাছ জন্মেছে। দেখতে দেখতে গাছগুলো বড় হয়ে তাতে ফল ধরতে লাগলো। গাছগুলো প্রতিদিন 2টি করে পাকা ফল দিতে আরম্ভ করলো। তখন মহিলা ও তার ছেলে আল্লাহর প্রদত্ত আনার খেতে আরম্ভ করলো। প্রতিদিন তারা 2টি ফল খেয়ে পরিতৃপ্ত হতো। আল্লাহর বান্দার রিজিকের মালিক আল্লাহ নিজেই, তাই তাদের আর রুজি রোজগারের কোনো ভাবনা ছিল না। তারা দিবারাত্র ইবাদতে মশগুল থাকতো, আর আনার ও নহরের পানি পান করে অতি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করত। এভাবে তারা একাধারে 70 বছর যাবৎ ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে এবং আনার ও নহরের পানি পান করে জীবিকা নির্বাহ করে। একদা ছেলে তার মাকে বলল, আমরা একাধারে 70 বছর যাবৎ একই খাদ্য খেয়ে আসছি। আমি এখন বৃদ্ধ হয়েছি, আর তুমি অতি বৃদ্ধা। এখন আমার মনে চায় আমি বাজারে গিয়ে নতুন কিছু খাদ্য এনে তোমাকে খেতে দেই। বৃদ্ধা জিজ্ঞেস করলো, টাকা কোথায় পাবে? তখন ছেলে বলল, একদিনের 2টি আনার বিক্রি করে যে টাকা পাবো তা দ্বারা অন্য খাদ্য কিনে নিয়ে আসবো। তার মা বলল, বাবা, আল্লাহ খুশি হয়ে যে খাবার আমাদের দিচ্ছেন তার উপর আমরা খুশি থাকা উচিত। বিকল্প কোনো চিন্তা করার আল্লাহ তাআলা নাশুকরিয়া হবে। অতএব আমাদের কোনো নতুন খাদ্য প্রয়োজন নেই। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যা পাচ্ছি তা আমাদের জন্য যথেষ্ট। অতএব আমি তোমাকে দুর্ভাবনা করতে বারণ করছি। ছেলে তার মায়ের উপদেশে সন্তুষ্ট হলো না। সে বারবার তার মাকে একই কথা বলে বিরক্ত করতে লাগলো। অবশেষে তার মা বলল, তোর যা মন চায় তাই করবে। ছেলে তখন সেদিনের 2টি আনার নিয়ে বাজারে গেল এবং তা বিক্রি করে সে টাকা দ্বারা বিভিন্ন রকমের খাদ্য কিনে আনলো। প্রথমে তার মা ছেলে ক্রয় করার খাবার কিছুই খেলো না। ছেলে তখন তার মাকে বলল, মা, তুমি না খেলে আমি খাবো না, সমস্ত খাবার ফেলে দেব। তখন তার মা বাধ্য হয়ে বাজারের খাবার খেলো। ছেলেও পেট ভরে খেলো। পরের দিন দেখা গেল আনার গাছে আনার ধরেনি। তখন তার মা ও ছেলে দুশ্চিন্তাগ্রস্ত হলো। এক এক করে 3 দিন অতিবাহিত হয়ে গাছের ফল আর ধরল না। তারা অনাহারে খুবই দুর্বল হয়ে গেল। তারা শুধু নহরের পানি পান করে অতিবাহিত করতে লাগলো। এ সময় প্রতিদিন একটু সুন্দর, স্বাস্থ্যবান ও
অলঙ্কারে সজ্জিত একটি গরু এসে তাদের দরজায় সারাদিন গড়াগড়ি করে কাটত। তৃতীয় দিন গরুর জবান খুলে গেল। সে বৃদ্ধাকে বলল, মা, আমাকে জবাই করে আমার গোস্ত খান, আমি আপনাদের জন্য হালাল, অতএব হালাল গোস্ত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয়। তখন বৃদ্ধা ও তার ছেলে গরুর ভাষা শুনে চিন্তিত হলো। বৃদ্ধা বলল, গরু কার? কার গরু খেয়ে আবার বিপদে পড়ব? ছেলে বলল, গরু নিজেই বলেছে সে আমাদের জন্য হালাল, এজন্য কোনো অপরাধ হলে গরুর হবে, আমাদের কোনো অপরাধ হবে না। অতএব মা, আমরা গরুটিকে জবাই করে আর গোস্ত খেয়ে ক্ষুধা নিবৃত্ত করি। গরু আজ 3 দিন যাবৎ আমাদের ঘর প্রান্তে এসে শুয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের জন্য খাদ্য পরিবর্তনকে আর আকাঙ্ক্ষা করার জন্যই আনার বন্ধ করে গরু পাঠিয়ে দিয়েছেন। বৃদ্ধা ছেলের কথা শেষ পর্যন্ত রাজি হয়ে গরুটি জবাই করার জন্য যখন তার কাছে এলো, তখন গরু তার ঘাড় মাটির সাথে মিশিয়ে জবাই পরিবেশ সহজ করে দিল। ছেলে কোনো লোকজন ছাড়াই একাই গরু জবাই করা সম্পাদন করল। এতে তার কোনো অসুবিধা হলো না। গরুর মাংস কেটে অল্প সময়ের মধ্যে তারা কাবাব বানিয়ে ক্ষুধা নিবারণ করলো। বাকি মাংস কাবাব বানিয়ে পরের দিনগুলোর জন্য রেখে দিল। বনী ইসরায়েলের সম্পদশালী ব্যক্তি যে ছিল এ সুন্দর গরুর মালিক, সে কয়েকদিন যাবৎ গরুটি হারিয়ে উহার খোঁজ অনেক লোক লাগিয়ে দিয়েছিল। বনী ইসরায়েলের মধ্যে দেলালা নামে ধূত মেয়ে লোক ছিল। 10,000 টাকার প্রাপ্তির লোভে বাড়ি বাড়ি গিয়ে গরু সন্ধান করতে লাগলেন। অনেকবারই অনুসন্ধানের পর এক সময় বৃদ্ধার বাড়ি এসে উপস্থিত হলো। তখন গরুর চামড়া ও হাড় বিক্ষিপ্ত অবস্থায় পড়েছিল। দেলালা এগুলো দেখে অনেকটা আশাবাদী হলো। সে তাৎক্ষণিক বৃদ্ধার ঘরে গিয়ে দেখে বৃদ্ধা ও তার ছেলে ঘরে বসে কাবাব খাচ্ছে। তখন দেলালা বলল, তোমরা কাবাব খাচ্ছ, গরুটি তো খুবই ভালো ছিল, তার গোস্ত খেতে ভালোই হবে। ভালো হওয়ার সময় আমি তোমাদের বাসায় এসেছি, আমাকে কিছুটা খেতে দাও। বৃদ্ধা তখন তাকে একটু কাবাব খেতে দিল। দেলালা কাবাব নিয়ে বের হয়ে গেল এবং বলল, আমি এটা বাড়িতে নিয়ে গিয়ে মজা করে খাবো। দেলালা ওখান থেকে বের হয়ে দুধ গরুর মালিকের কাছে পৌঁছে তাকে খবর দিল। সে বলল, আমি আপনার গরুর খবর নিয়ে এসেছি, এখনই আমাকে আমার প্রাপ্য বকশিশ দিয়ে দিন। গরুর মালিক তাকে একত্রে 10,000 টাকা দিয়ে বলল, কোথায় আমার গরু? দেলালা বলল, গরু জীবিত নেই। নির্জন ময়দানের মাঝে এক বৃদ্ধা ও তার ছেলে বাস করে। তারা এবাদতে ভ্যান করে, ওখানে এবাদতখানা তৈরি করে, ওখানে দিবারাত্র এবাদত করার নামে চুরি ডাকাতি করে। গতদিন তারা আপনার গরু জবাই করে কাবাব তৈরি করে খেয়েছে। গরুর হাড় ও চামড়া ওখানেই পড়ে আছে, মাংস তাদের ঘরে আছে। আপনি এখনই লোক পাঠিয়ে তাদের বন্দি করুন, অন্যথায় তারা পালিয়ে যাবে। ধনী ব্যক্তি তখনই খলিফার নিকট সবিস্তারে ঘটনা বলল। হযরত দাউদ আলাইহিস সালাম ধনী ব্যক্তির পরিপ্রেক্ষিতে বৃদ্ধা ও তার ছেলেকে বন্দি করে নিয়ে আসার জন্য লোক পাঠিয়ে দিলেন। এ সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে হাজির হয়। হযরত দাউদ আলাইহিস সালামকে ইবাদতখানায় ডেকে নিয়ে আসলেন। নিভৃত স্থানে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধনী ব্যক্তি যে অভিযোগ দায়ের করেছে সেটা এক বিরাট ষড়যন্ত্র। এই ধনী ব্যক্তি একসময় ময়দানে বসবাসরত বৃদ্ধার স্বামীর চাকর হিসেবে জীবনযাপন করতেন। বৃদ্ধার স্বামী ছিলেন একজন বিরাট ব্যবসায়ী। একসময় সে চাকরকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করেন। তখন তিনি 500 উট ও ছাগল এবং অন্যান্য মালপত্র নিয়ে যাত্রা করেন। পথিমধ্যে এক নীরব স্থানে তারা রাত্রি যাপন করেন। এমন সময় চাকরের মাথায় কুবুদ্ধি এলো। সে তার মনিবকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে সমস্ত মালপত্র নিয়ে মিশর যাত্রা করে এবং সেখান থেকে সমুদায় মালপত্র বিক্রি করে বিপুল অর্থের মালিক হয়। শুধুমাত্র এই গরুটি বিক্রি না করে সাথে করে নিয়ে আসে। দীর্ঘদিন পর সে দেশে এসে বড় লোক হয়ে বসে। লোকজন, কর্মচারী, বন্ধুবান্ধব জুটিয়ে অল্প সময়ের মধ্যে বিশিষ্ট ব্যক্তির মর্যাদা লাভ করে। অনেকে তার মনিবের কথা জিজ্ঞেস করলে সে জানায় বহুদিন পূর্বে মনিবকে ছেড়ে বিদেশে ব্যবসা করে অর্থ সম্পদ উপার্জন করেছে। মানিব বহু পূর্বে একাকী সিরিয়া গিয়েছে, তারপরে তার সাথে আর সাক্ষাৎ হয়নি। এখন সে গরুটি বৃদ্ধা ও তার ছেলে জবাই করে খেয়েছে। এই গরুটি বৃদ্ধার স্বামীর খরিদ করা গরু আর ধনী ব্যক্তির সহায় সম্পদ। যা কিছু আছে তাই সবই স্বামীর উপার্জিত সম্পদ। অতএব ঘটনাকে সম্মুখে রেখে আপনি অভিযোগের ন্যায়সঙ্গত রায় প্রদান করবেন। একথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। হযরত দাউদ আলাইহিস সালাম কর্তৃক প্রেরিত লোক যথাসময়ে বৃদ্ধাকে তার ছেলেকে বন্দী করে খলিফার দরবারে নিয়ে আসলো। খলিফা বন্দীদেরকে মেহমানখানায় সযত্নে সহকারে রাখার হুকুম দিলেন এবং বাদী ধনী ব্যক্তিকে বললেন, আগামী দিন তুমি ঈদের ময়দানে আমার সাথে দেখা করবে। আমি ময়দানে তোমার অভিযোগের রায় প্রদান করব। পরের দিন ঈদ উপলক্ষে ভোর থেকে ময়দান জমায়েত হতে আরম্ভ করলো। বিশেষ করে ঈদের ময়দানে কিয়ামতের নমুনা দেখানোর ওয়াদা করেছে স্বয়ং খলিফা। তাই বৃদ্ধ, যুবক ও মহিলা দলে দলে এসে অনেক পূর্বেই ময়দান ভর্তি করে ফেলল। প্রতি বছরের তুলনায় এবছর ময়দানে অনেক গুণ বেশি মানুষ উপস্থিত হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাম প্রথমে সুকণ্ঠে তেলাওয়াতের মন্ত্র মুগ্ধের ন্যায় নিশ্চল ও তন্ময় হয়ে রইল। তারপরে দ্বীনি ইলম সম্পর্কে কিছুটা খুতবা পেশ করলেন।
সবশেষে গরুর মালিককে ও জবাহকারী বৃদ্ধা ও তার ছেলেকে খলিফার সম্মুখে হাজির করা হলো। প্রথমে খলিফা গরুর মালিককে বললেন, বৃদ্ধা অভাবের তাড়নায় তোমার গরুকে জবাহ করে খেয়েছে। এদের অভাব মোচনের ক্ষেত্রে আমার তৎপরতা থাকা আমার উচিত ছিল, কিন্তু আমি যথাসময় সেটা করতে বাধ্য হয়েছি। ফলে এটা আমার গরুটিকে জবাহ করে খেয়েছে, ফলে অতএব তুমি ওদেরকে ক্ষমা করে দাও। গরুওয়ালা বলল, না, আমি ক্ষমা করতে সম্মতি নই, আপনি ন্যায় বিচার করুন। তখন খলিফা বললেন, আচ্ছা, তাহলে আমি ক্ষতিপূরণ বাবদ উহার উপযুক্ত দাম তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি এবার ওদের ক্ষমা করে দাও। গরুওয়ালা বলল, আপনার দরবারে আমি ন্যায় বিচার পেতে এসেছি, ক্ষমা করতে নয়। তখন জিবরাইল আলাইহিস সালাম এক আওয়াজ দিয়ে বললেন, হে খলিফা, বিচার প্রার্থী ন্যায় বিচার পেতে এসেছে, অতএব আপনি ন্যায় বিচার করুন, ক্ষমার মাধ্যমে মীমাংসার প্রয়োজন নেই। হযরত দাউদ আলাইহিস সালাম তখন বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, এ ব্যাপারে তোমাদের কি বক্তব্য আছে? বৃদ্ধা তখন বলল, হুজুর, আমার স্বামী একজন নেককার ব্যবসায়ী ছিলেন। তিনি চিরদিন তার ব্যবসার লাভের অর্ধেক গরিব দুঃখীকে দান করতেন। একদা তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যান, তারপর আর তিনি ফিরে আসেননি। আমি তখন আমার ছেলেকে নিয়ে খুব বিপন্ন হয়ে পড়ি। আমার আওতায় যেসব ধন সম্পদ ছিল তা দুষ্ট মানুষেরা আত্মসাৎ করে নেয়, ফলে আমাকে অভুক্ত অবস্থায় দিন কাটাতে হয়। তখন আমি মনে মনে চিন্তা করলাম, বুভুক্ত অবস্থায় হতাশা মৃত্যুবরণ করার চাইতে নিভৃতে আল্লাহর নাম স্মরণ করতে করতে মৃত্যুবরণ অনেক শ্রেয়। তাই আমি বাড়িঘর ছেড়ে ময়দানে একখানি জীর্ণ কুটির তৈরি করে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হই। এখানে আল্লাহ তাআলা আমাদের সুপেয় পানি ও মূল্যবান ফল দান করে রিজিকের ব্যবস্থা করে দেন। আমরা দীর্ঘ ৭০ বছর যাবৎ আল্লাহর প্রদত্ত রিজিক খাই এবং ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকি। ইতিমধ্যে আমার ছেলে নতুন কিছু খাবার সংগ্রহ করে এনে দেয় এবং নিজে খায়। তখন আল্লাহ প্রদত্ত রিজিক আমাদেরকে বন্ধ করে দেয়। এ অবস্থায় যখন ৩ দিন অতিবাহিত হয়, তখন আমরা ক্ষুধার তাড়নায় খুবই অস্থির হয়ে পড়ি। এ সময় গরুটি এসে আমাদের দরজায় সামনে শুয়ে থাকতো। ৩ দিন গরু জবান খুলে বলল, ৩ দিন পরে তোমরা ক্ষুধা যন্ত্রণা কেন ভোগ করছো? তোমরা আমাকে জবাই করে আমার গোস্ত খেয়ে তোমাদের ক্ষুধা নিবারণ করো। আমি তোমাদের জন্য হালাল। আমাকে আল্লাহ তাআলা তোমাদের খাদ্যরূপে মঞ্জুর করেছেন। তারই নির্দেশে আমি তোমাদের তার প্রান্তে এসে হাজির হয়েছি। হুজুর, আমরা গরুর মুখের কথা শুনে বিশ্বাস করলাম এবং গরুটিকে অতি সহজে জবাই করে কাবাব করে কিছুটা খেয়ে ফেললাম। এমন সময় দেলালা নামক এক মহিলা গিয়ে গরুর বিষয়ে আমাদের নিকট অনুসন্ধান করতে আসে। পরবর্তী সময়ে আপনার লোক গিয়ে আমাদেরকে ধরে নিয়ে আসে। এখন বিষয়টি যে ফয়সালা তা আপনি করে দিবেন, আমরা অবনত মস্তকে তা মেনে নেব। হযরত দাউদ আলাইহিস সালাম উভয় পক্ষের বক্তব্য পরে বিষয়টি যে ফয়সালা তা করে দেবেন। জনতার মাঝে নিজ রায় প্রদান করে বলেন, হে গরুর দাবিদার, তুমি একটি ধুরন্ধর মানুষ, তুমি একজন লুণ্ঠনকারী ও হত্যাকারী। তুমি আজ যে সম্পদের অধিকারী, সেই সম্পদের প্রকৃত মালিক এই বৃদ্ধার স্বামী। সে হিসাব এই গরুর মালিক এই বৃদ্ধা ও ছেলে। এমত অবস্থায় যার গরু সে জবাহ করেছে, তাতে তাদের কোনো অপরাধ হয়নি। একথা শুনে গরুর দাবিদার ধনী ব্যক্তি বলল, খলিফা, আমি আপনার নিকট ন্যায় বিচারের জন্য এসেছিলাম, কিন্তু আপনি তো আরম্ভ করে দিলেন কাল্পনিক কিসসা। আপনি যা বলেছেন তা সত্য নয়। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, বেটা দাগাবাজ, মিথ্যুক, আমি যা বলছি আমার কথা নয়, হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা। আমি মিথ্যা বলছি না, তুই মিথ্যা বলছিস, তার প্রমাণ দেখ। এই বলে হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, হে অপরাধীর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তোমরা এ ব্যক্তির কার্যাবলীর ঠিক সাক্ষী প্রদান করো। তখন তার জবান বন্ধ হয়ে গেল। তার হাত বলে উঠল, হুজুর, আপনার বক্তব্য সত্য। আমি ছুরি দিয়ে ওর মনিবের গলা কেটেছি এবং সমস্ত মালপত্র সাজিয়ে গুছিয়ে মিশরের বাজারে গিয়ে বিক্রি করে সাহায্য করেছি। তার হাত পা বলল, হে খলিফা, আপনার মন্তব্য অক্ষরে অক্ষরে সত্য এবং হত্যাকাণ্ড ও মালপত্র বিক্রয় ও অন্যান্য অপরাধমূলক যে আমার সাহায্য নিয়েছে। নাক, কান, চুল হতে আরম্ভ করে সকল প্রকার অঙ্গ প্রত্যঙ্গ এক এক করে ঘটনার সত্যতা স্বীকার করল। তখন হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহর শরীয়ত অনুসারে ধনী ব্যক্তির সকল ধন সম্পদ এই বৃদ্ধাকে দিয়ে দাও এবং একে এই মুহূর্তে কতল করে দাও। অল্প সময়ের মধ্যে খলিফার আদেশ কার্যকর করা হলো। ঈদের ময়দানে খোলা জায়গায় তার মৃত্যুদণ্ড কার্যকরী করা হলো এবং দেশরক্ষা বাহিনীতে পাঠিয়ে তার সকল সম্পদ বাজেয়াপ্ত করে বৃদ্ধা মালিকানায় পৌঁছানোর ব্যবস্থা করা হলো। বৃদ্ধা ও তার ছেলেই খলিফার রায় শুনে ময়দানের সেজদারত হলেন। বনী ইসরাইলরা সমস্ত ঘটনা দেখে আল্লাহ তাআলার উপর অধিক আস্থাবান হলো। হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, তোমরা কিয়ামত এর বিরাট আলামত দেখলে। পৃথিবীতে যে যা কিছু করো না কেন, তার সত্যতা প্রমাণের জন্য তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য প্রদান করবে। কিয়ামতের দিন এরাই হবে তোমার কৃতকর্মের প্রধান সাক্ষী। অতএব তোমরা কি কিয়ামতের ভয়াবহ দিনে উদ্ধার লাভের নিমিত্ত পূর্ণ শরীয়তের পালনের প্রতিজ্ঞা নাও। এটাই তোমাদের মুক্তির প্রকৃত সনদ। সুপ্রিয় বন্ধুরা, হযরত দাউদ আলাইহিস সালামের দ্বিতীয় পর্ব এখানেই সমাপ্ত। তৃতীয় পর্ব
সঠিক সময়ে আপলোড করা হবে ইনশাআল্লাহ। হজরত দাউদ আলাইসাল্লামের জীবনের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। এই ভিডিওটিতে আজকে আলোচনা করা হবে হজরত দাউদ আলাইসাল্লামের মোজেজা। হজরত দাউদ আলাইসাল্লাম হজরত ইয়াকুব আলাইসাল্লামের পুত্র ইয়াহুদের বংশধর। তিনি রাজ্য লাভের 40 বছর পরে নবুয়তি লাভ করেন। তিনি প্রথম জীবনে ছিলেন একজন দারিদ্র মেষপালক। পরবর্তী সময়ে আল্লাহ তাআলা তাকে অসীম যোগ্যতা দান করে, যার মাধ্যমে তিনি নিজ প্রতিভা বিকাশের সুযোগ পান, যার যোগ্যতা অংশ বর্ণনার পুঁথিপুস্তকে লিখিত রয়েছে। তাই এক কথায় তাকে বলা হয় তিনি ছিলেন পরাক্রমশালী বাদশাহ ও শ্রেষ্ঠ নবীদের একজন। তিনি ছিলেন যুগের শ্রেষ্ঠ বিদ্বান, বুদ্ধিমান, বিচক্ষণ। রাজ্য শাসনের ক্ষেত্রে ছিলেন অতুলনীয়। বিচারের ক্ষেত্রে ছিলেন কঠোর ইনসাফগার। তার রাজ্য ছিল বিশাল। পৃথিবীর 2/3 ছিল তার রাজ্যের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে নিজ খলিফা বলে ঘোষণা দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন মধুর কণ্ঠ দান করেছিলেন যা তুলনাবিহীন। তিনি যখন তার প্রতি জাবুর কিতাব তেলাওয়াত করেন, নদীর প্রবাহিত পানি থেমে যায়। বনের পশু পক্ষী তার পাশে জমায়েত হয়ে তেলাওয়াত শুনত। গাছপালা, পাহাড়, পর্বত তার সুরের সাথে দুলত। মনে হতো যেন তার সাথে স্বর মিলিয়ে তেলাওয়াত করছে। হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতের আওয়াজ 40 মাইল পর্যন্ত পৌঁছত। এই 40 মাইলের সকল প্রাণী তার তেলাওয়াতের সময় মনোমুগ্ধের ন্যায় দুর্লভ এবং মুখ মিলিয়ে তেলাওয়াতের অংশগ্রহণ করত। ধর্মদ্রোহীরা এই তেলাওয়াত শুনলে বেহুশ হয়ে মাটিতে পড়ে যেত। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরেক বিরাট ক্ষমতার অধিকারী করেছিলেন, আর সেটা হলো লোহা হাতে নিলে নরম মোমের মতো হয়ে যেত। তিনি সে লোহা দিয়ে ইচ্ছে মতো অস্ত্র ও লৌহবর্ম তৈরি করে নিতেন। পৃথিবীতে তিনি সর্বপ্রথম লৌহবর্ম তৈরি করেন, যা কারো পক্ষে সম্ভব হয়নি। তাই তিনি লৌহবর্ম ও অন্যান্য লৌহজাত আসবাববাদী তৈরি করে নিজের জীবিকা নির্বাহ করতেন। তিনি রাজকোষ থেকে কোনো অর্থ গ্রহণ করতেন না। হযরত দাউদ আলাইহিস সালামের ন্যায় আর একজন আদর্শ রাষ্ট্রপ্রধান পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। সকল নবী রাসূলগণকে আল্লাহ তাআলা কঠোর পরীক্ষার সম্মুখীন করে থাকেন। এটাই বিচারিত নিয়ম। যার উপর যত বড় কঠিন পরীক্ষা আসে, তাকে সে পরিমাণ উচ্চ মর্যাদার অধিকারী করে দেওয়া হয়। এ পরীক্ষার নাম ইবতিলায়ে আম্বিয়া। হযরত দাউদ আলাইহিস সালামকেও সেই নিয়মের আওতায় পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। এক নবীর পক্ষে অন্য নবীর মান মর্যাদা সম্পর্কে অবগত হওয়া অসম্ভব কিছু নয়। সেই হিসেবে হযরত দাউদ আলাইহিস সালাম যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম ও হযরত আইয়ুব আলাইহিস সালামের উচ্চ মর্যাদার খবর অবগত হন, তখন তিনি আল্লাহর দরবারে নিজের মান মর্যাদার উন্নতির জন্য আবেদন করলেন। আল্লাহর পক্ষে তাকে অবগত হলো যে মান মর্যাদার উন্নতির জন্য কঠিন পরীক্ষা দিতে হয়। তখন হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেন, হে দয়াময়, আমাকে উচ্চ মর্যাদা সম্পন্ন করার ক্ষেত্রে আপনি যে কোনো পরীক্ষার সম্মুখীন করুন, আমি তা সানন্দে গ্রহণ করে নেব, এবং আপনার রহমত যদি আমার সাথে থাকে তবে আমি সে পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হব। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের ফরিয়াদ কবুল করলেন এবং তাকে কঠিন পরীক্ষার সম্মুখীন করে দিলেন। একদা হযরত দাউদ আলাইহিস সালাম নিজ ইবাদতখানায় বসে ইবাদত করছিলেন। এমন সময় একটি নতুন ধরনের পাখি এসে তার ইবাদতখানায় ঢুকলো। পাখিটি দেখতে কবুতরের ন্যায় ছিল। তার গায়ের রং ছিল সোনালী বর্ণের। তার পাখা, পা, ঠোঁট ছিল সৌন্দর্যমণ্ডিত। হযরত দাউদ আলাইহিস সালাম পাখিটি দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। পাখিটি তার নিকট আসলো। তখন তিনি পাখিটি ধরার জন্য অগ্রসর হলেন। পাখিটি তখন একটু দূরে সরে গেল। তিনি আর একটু অগ্রসর হলেন। পাখিটি আর একটু দূরে সরে গেল। এভাবে হযরত দাউদ আলাইহিস সালাম অগ্রসর হচ্ছিলেন, আর পাখিটিও খানিক দূরে দূরে সরে যাচ্ছিলেন। তাকে ঘর থেকে বের করে নিল। অতএব হযরত দাউদ আলাইহিস সালাম পাখিটি ধরার জন্য বেখেয়াল হয়ে পাখির পিছনে ছুটতে আরম্ভ করলেন। এভাবে অগ্রসর হতে হতে তিনি পাখির পিছনে ছুটে বহুদূর চলে গেলেন। রাস্তা, জঙ্গল, পাহাড় অতিক্রম করে তিনি অন্য রাজ্যে ঢুকে পড়ল। হযরত দাউদ আলাইহিস সালাম যে এত দূরে এসে গেছেন তা তিনি আদৌ অনুমান করতে পারেননি। তিনি তখন সুন্দর ফুল বাগানের মাঝে এসে পৌঁছালেন। তখন পাখিটি উধাও হয়ে গেল। তখন তার চেতনা ফিরে এলো। তিনি নিজেকে অসহায় ভাবতে লাগলেন। কোথায় কিভাবে তিনি এসেছেন কিছুই তার স্মরণে আসছে না। তিনি যেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। অতঃপর একজন মালিকের সাথে তার দেখা হলো। তিনি যখন মালিককে জিজ্ঞেস করলেন এ বাগানের মালিককে, মালিক উত্তর দিল, এই বাগানের মালিক একজন মহিলা, তার নাম বাদশাহ আফিয়া। তিনি বাগানের উপরে সুরম্য অট্টালিকায় বসবাস করেন। হযরত দাউদ আলাইহিস সালাম বাগানের মধ্যে হেঁটে অপর প্রান্তে গিয়ে দেখেন বাগানের সংলগ্ন এক হাউসে এক সুন্দর মহিলা গোসল করছে। এই সুন্দরী মহিলার নাম ছিল বাদশাহ আফিয়া। হযরত দাউদ আলাইহিস সালাম তাকে বিবাহ করার নিয়ত করলেন। এ মর্মে তিনি একজন পথচারীর নিকট জিজ্ঞেস করলেন, এ বাগানে যে মহিলা, তার কি বিবাহ হয়েছে? লোকটি উত্তর দিল, হ্যাঁ, কিছুদিন হলো তার বিবাহ হয়েছে বটে, কিন্তু তার স্বামীর স্ত্রীর মধ্যে সাক্ষাৎ হয়নি। তার স্বামীর নাম আউরিয়া। সে একজন দক্ষ সৈনিক ছিলেন। সাধারণ ত্রুটির জন্য সে চাকরিচ্যুত হয়েছে। বর্তমানে সে বেকার। হযরত দাউদ আলাইহিস সালাম সমস্ত তথ্য জেনে আউরিয়াকে খবর দিলেন। আউরিয়া হযরত দাউদ আলাইহিস সালামের নিকট এসে হযরত দাউদ আলাইহিস সালাম
তার নিকট পরিচয় দিলেন। তখন আউরিয়া তাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করে আরজ করলেন, হুজুর, আপনি কষ্ট করে কেন পদধূলি রাখলেন? হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, আমি কতক লোকের কাছে তোমার সুনাম শুনেছি, তুমি একজন দক্ষ সৈনিক। সেই হিসেবে আমি তোমাকে বলতে এসেছি যে আমার একজন দক্ষ সৈনিক প্রয়োজন। বর্তমানে আমার একজন দক্ষ সৈনিকের অভাব। তুমি সামান্য ত্রুটির জন্য চাকরিচ্যুত হয়েছো, সেটা কোনো ব্যাপার নয়। আমি তোমাকে এবার প্রধান সেনাপতি করে যুদ্ধ পরিচালনা করার দায়িত্ব দিতে চাই। এ পদ থেকে হয়তো তুমি একদিন রাজ্যের সর্বসেবা হয়ে সুযোগ লাভ করবে। যেমন আমি সেনাপতি থেকে রাষ্ট্রপ্রধানের ভাগ্য লাভ করেছি। বর্তমানে তোমার বেতন হবে সেনাবাহিনীর সকলের চাইতে বেশি এবং সুবিধা যা চাও তাই দেওয়া হবে। আউরিয়া হযরত দাউদ আলাইহিস সালামের নিকট থেকে তার ভাগ্য পরিবর্তনের কথা শুনে আনন্দে আটখানা হয়ে গেল। এক বাক্যে সে চাকরির স্বীকৃতি প্রদান করল। আউরিয়া তাৎক্ষণিক সুযোগ সুবিধার মোহে অন্ধ হয়ে তার সদ্য বিবাহিত স্ত্রীর কথা ভুলে গেল এবং হযরত দাউদ আলাইহিস সালামের নিকট যুদ্ধযাত্রার আদেশ প্রার্থনা করল। হযরত দাউদ আলাইহিস সালাম আউরিয়াকে দুর্ধর্ষ রোম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রেরণ করলেন। আউরিয়া অত্যন্ত সাহসিকতার সাথে রোমান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করল এবং অতি অল্প সময়ের মধ্যে বিজয় লাভ করল। ইতিপূর্বে এ বাহিনীর সাথে যুদ্ধ করে কেউ বিজয় লাভ করতে পারেনি। আউরিয়া রোম বিজয় করে সেখান থেকে নাতেকা নামক আরেক যুদ্ধে ক্ষেত্রে দিয়ে অগ্রসর হয়। সেখানে একদিন বীরের সাথে যুদ্ধ করে নিহত হয়, কিন্তু তার সৈন্যের আউরিয়ার মৃত্যুতে মনোবল না হারিয়ে যুদ্ধ চালিয়ে যেতে থাকে। শেষ পর্যন্ত বিজয় তাদের হাতের মুঠোয় চলে আসে। হযরত দাউদ আলাইহিস সালাম আউরিয়ার মৃত্যুতে যথেষ্ট শোক প্রকাশ করেন। 1 বছর ধরে শোক পালনের জন্য রাজ্য সময় ঘোষণা দেন। কিছুদিন পরে বাদশার নিকট হযরত দাউদ আলাইহিস সালাম বিয়ের পয়গাম প্রেরণ করেন। বাদশাহ নিজ জীবনের ভবিষ্যৎ চিন্তা করে বিয়েতে রাজি হয়। তখন হযরত দাউদ আলাইহিস সালাম একদিন দরবারের লোকজন নিয়ে বৎসাকে বিয়ে করে নিজ মহলে নিয়ে আসেন। ইতিপূর্বে হযরত দাউদ আলাইহিস সালাম 99 শাদী করেছিলেন। এবার বৎসাকে নিয়ে স্ত্রীর সংখ্যা 100-তে পরিণত হলো। হযরত দাউদ আলাইহিস সালামের শেষ স্ত্রী বৎসার গর্ভে বিশ্ববিখ্যাত বাদশাহ সুলাইমান জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সমগ্র পৃথিবীর একছত্র অধিপতি। জিন, ইনসান, পশুপক্ষী, বাতাস, পানি ছিল তার প্রজাকুলের অন্তর্ভুক্ত। সুপ্রিয় বন্ধুরা, হযরত দাউদ আলাইহিস সালামের 3য় পর্ব এখানেই সমাপ্ত। হযরত দাউদ আলাইহিস সালামের জীবনীর 4র্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আলোচনা হবে হযরত দাউদ আলাইহিস সালামের জ্যৈষ্ঠ পুত্র সলমনের হত্যার ঘটনা। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটির মাধ্যমে সবাই উপকৃত হবেন। হযরত দাউদ আলাইহিস সালাম যখন আউরিয়ার ঘটনার বিহ্বল হয়ে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতেছিলেন, তখন তার সাম্রাজ্য, দেশ, শাসন ও বিচারাচার সব কিছু পড়ে রইল। কোনো কিছুর প্রতি তার কোনো খেয়াল ছিল না। বাদশাহ বর্তমান থাকতেও যেন শাসক শূন্য দেশের ন্যায় হয়ে পড়ল। এমতো অবস্থায় দেশের জ্ঞানীজন হযরত দাউদ আলাইহিস সালামের স্বাভাবিক অবস্থার ফিরে আসার অপেক্ষা করতেছিলেন, কিন্তু জাহেল ও স্থূলদর্শী লোকজন হযরত দাউদ আলাইহিস সালামের জন্য বৃথা অপেক্ষা না করে হযরত দাউদ আলাইহিস সালামের জ্যৈষ্ঠ পুত্র অর্থাৎ তালুতের নাতি শমূলকে দেশের বাদশাহ ঘোষণা করল। ইতিমধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের রহমতে তার সমূহ বিপদ হতে মুক্ত এবং আল্লাহ পাকের মার্জনা লাভ করে স্বাভাবিক জীবনে ফিরে আসলেন। তখন তার প্রজা শাসন, প্রজা পালন এবং লোক হেদায়েত প্রভৃতি দায়িত্বের কথা সকলই মনে হলো। ইতিমধ্যে তার জ্যৈষ্ঠ পুত্রের রাজ সিংহাসনে প্রাপ্তির কথা তার কর্ণগোচর হলো। পক্ষান্তরে তার পুত্র শমূলও জানতে পারলেন যে তার পিতা হযরত দাউদ আলাইহিস সালাম সর্বরকম বিপদাপদ মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। কিন্তু এমন সময় তার বন্ধু বান্ধব অনেকে পরামর্শ দিল যে দেশের জনসাধারণের মাধ্যমে যখন তুমি শাহী আসনে উপবিষ্ট হয়েছ, তখন আর তোমার সুবর্ণ সুযোগ স্বার্থস্বেচ্ছায় পরিত্যাগ করা উচিত নয়। কেননা যেভাবেই হোক বাদশাহ হয়ে গিয়েছ, এখন তোমার বাদশাহী পদ কারো কেড়ে নেবার ক্ষমতা নেই। কিন্তু এই সুযোগ হেলায় হারালে পিতার মৃত্যুর পর পুনরায় তা লাভ হবে কিনা তা অনিশ্চিত। অবশ্য কিছু কিছু সৎ এবং খাঁটি লোক সামুলকে সৎ পরামর্শ দিলেন যে যেহেতু পিতা পুরোপুরিভাবে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, তাছাড়া তার মধ্যে বার্ধক্যজনিত কোনো দুর্বলতা দেখা দেয়নি, সুতরাং আপনার একান্ত উচিত তার রাজ্যভার তাকে ছেড়ে দেয়া। সালম এ পরামর্শ পছন্দ করলেন না। তিনি পিতাকে রাজ সিংহাসন প্রত্যাপনের প্রস্তাব প্রত্যাখ্যান করল। এ খবর পিতার নিকট পৌঁছালো, কিন্তু স্নেহবৎসল পিতা পুত্রের সাথে সিংহাসন নিয়ে ঝগড়া সৃষ্টি করা পছন্দ করলেন না। তিনি শান্তিপূর্ণ উপায়ে কার্য উদ্ধারের চেষ্টা করলেন। ভ্রাতৃত্বস্থ ইউয়ার এবং জৈনক উজির সহ তিনি পুত্রের দরবারের দিকে রওনা হলেন। দরবারের নিকটবর্তী হলে পুত্র পিতাকে বন্দী করার জন্য রক্ষীদেরকে নির্দেশ দিলেন, কিন্তু তারা নবীকে বন্দী করতে পারবে না বলে সলুমের সামনেই বলে দিল। শাহী নির্দেশ ব্যর্থ হয় সলুম অনেকটা দমে গেলেন। প্রধান উজির ছিলেন অতিশয় জ্ঞানী এবং বিচক্ষণ। তিনি সলমকে বুঝিয়ে বললেন, হে যুবরাজ,
পিতা ও পুত্রের মাঝে এমন কি পার্থক্য? পিতা বাচ্চা হলে তা কি পুত্রের বাচ্চাই নয়? পিতার মর্যাদা ও গৌরব পুত্রের মর্যাদা ও গৌরবের নামান্তর। তাছাড়া পিতার মর্যাদা, পদমর্যাদা, গৌরব সবকিছুর জন্য পুত্রের জন্য অবধারিত। অতএব চিন্তার কোনো কারণ নেই। বিশেষত আপনি বাদশার জ্যেষ্ঠ পুত্র। প্রধান উজির এরূপভাবে বুঝিয়ে এবং প্রবোধ দিয়ে সোলম কর্তৃক অধিকৃত শাহী পদ হতে তাকে পদত্যাগ করান। অতঃপর হযরত দাউদ আলাইহিসসালাম পুনরায় বাদশাহর আদেশে আসনে প্রতিষ্ঠিত হলেন। যুবরাজ সোলম পিতার শাহী তখতে আরোহণ করার সাথে সাথে পিতার সাথে স্ত্রীয় আচরণজনিত কারণে অত্যন্ত ভীত শঙ্কিত হয়ে পড়ল। সোলমের মনে ভয় ছিল যে তার পিতা তার অন্যায় আচরণের শাস্তিস্বরূপ তাকে হত্যা করে ফেলবে। এ ভয়ের কারণে সে রাজদরবার ও পিতার সাহচর্য পরিত্যাগ করে আত্মগোপন করল। পুত্রের এরূপ আচরণে হযরত দাউদ আলাইহিসসালাম মনের শান্তি হারিয়ে ফেললেন। তিনি তার ভ্রাতুস্পুত্র ইউয়াবকে নির্দেশ দিলেন যে, তুমি যেভাবে হয় পুত্র সোলমকে সন্ধান করে আমার নিকট হাজির করো। তাকে আমার পক্ষ হতে নিরাপত্তা এবং নির্ভরতার প্রতি প্রতিশ্রুতি দিও, তবে তার অন্তর হতে ভয়ভীতি দূর হয়ে যাবে। সাবধান, তুমি তার সাথে কোনোরূপ দুর্ব্যবহার করবে না। যদি এরূপ কিছু প্রকাশ পায় তাহলে সেজন্য তোমাকে শাস্তিভোগ করতে হবে। হযরত দাউদ আলাইহিসসালামের হুকুম অনুসারে ইউয়ার সালমের অনুসন্ধান করতে লাগলো এবং বহু তল্লাশির পর তাকে খুঁজে বের করে হযরত দাউদ আলাইহিসসালামের নির্দেশে অমান্য করে তরবারির এক আঘাতে তাকে হত্যা করে ফেলল। প্রিয় পুত্র সোলম ইউয়ারের দ্বারা এরূপ নিষ্ঠুরভাবে নিহত হওয়ার হযরত দাউদ আলাইহিসসালাম দুঃখে শোকে একেবারে ভেঙে পড়লেন। তার ইচ্ছা হলো তখনই তিনি ইউয়ারের হত্যা করে পুত্র হত্যার প্রতিশোধ নেবেন, কিন্তু সৈন্যবাহিনীতে ইউয়ারের অত্যন্ত প্রভাব ছিল বিধায় তখনকার মতো ইউয়াবের হত্যা স্থগিত রাখলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম ইউয়াবকে হত্যা করে তার ভ্রাতৃ হত্যার বদলা নিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিসসালামের জীবনীর পঞ্চম পর্বে সবাইকে স্বাগতম। সুপ্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আজকের পর্বে আলোচনা হবে বনী ইসরাঈলদের বানর হওয়ার ঘটনা। হযরত দাউদ আলাইহিসসালামের কঠোর হেদায়েতের ফলে তার শেষ জীবনে রাষ্ট্রীয় পর্যায়ে শরীয়তের হুকুম প্রতিষ্ঠিত করতে তিনি সক্ষম হয়েছিলেন। দেশের অধিকাংশ মানুষ শরীয়তের আইন মেনে চলত এবং আইনের প্রতি শ্রদ্ধা রাখত। তখনকার শরীয়তের বিধান অনুসারে শনিবার দিন জুমার নামাজের দিন ছিল। শরীয়তের বিভিন্ন আদেশ নিষেধের সাথে জুমার দিনে ব্যবসা করা, শিকার করা ও মাছ ধরা নিষেধ ছিল। সে সময় সমুদ্র তীরে একদল বনী ইসরাঈলের লোক ব্যবসা করত। তারা সমুদ্র থেকে মাছ ধরে ব্যবসা করত। তারা প্রথম দিকে শরীয়তের বিধান মান্য করত। তখন শনিবার দিনকে আল্লাহ তাআলা মাছের জন্য নিরাপদ দিন ঘোষণা করেন। তাদের যথেষ্ট ভ্রমণের সুযোগ দান করেছিলেন। মাছেরা আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী প্রতি শনিবার দিন সমুদ্র তীরে এসে আনন্দে ফুর্তি করে চলে যেত। দীর্ঘদিন অতিবাহিত করার পর বনী ইসরাঈলেরা দেখল শনিবার বিপুল সংখ্যক মাছ সমুদ্র তীরে আসে, যা 1 ঘন্টা ধরলে বাকি 7 দিন আর মাছ না ধরলেও চলে। মাছ নিজে নিজে তীর পর্যন্ত লাফিয়ে ওঠে, আর অন্য দিনে বহু চেষ্টা করেও মাছের সন্ধান পাওয়া যায় না। তাই কতক দুষ্ট প্রকৃতির লোকের মনে মাছ ধরার লিপ্সা সৃষ্টি হলো। তারা গোপনে সমুদ্রের চড়া স্থানে কতক কূপ সৃষ্টি করলো, যাতে শনিবার দিন মাছেরা এসে যখন কূপের মধ্যে এসে খেলা করবে তখন কূপের উপর জাল ফেলে রাখার চেষ্টা করবে। ওই দিন তারা কোনো মাছ ধরবে না, পরের দিন তারা মাছগুলো তুলে আনবে। এ পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করে দিল। দেখলো নিরাপদে কার্য সিদ্ধ করতে সক্ষম হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বাধা বিপত্তি আসেনি, তাই তাদের সাহস আরও বেড়ে গেল। দীর্ঘদিন এভাবে তারা কাজ চালিয়ে বিপুল অর্থ সম্পদের মালিক হলো। অধিকাংশ লোকেরা সেখানে অট্টালিকা তৈরি করলো, ফল বাগান, ফুল বাগান, নাচঘর, আনন্দ আহ্লাদখানা, খেলা প্রমোদখানা তৈরি করলো। আবার এ বংশের কতক লোক ছিল যারা শরীয়তের বিধান অনুযায়ী জীবনযাপন করত। তারা কোনোদিন এ পন্থায় মাছ শিকার করতে অগ্রসর হয়নি। তারা দিনহীন অবস্থায় জীবনযাপন করত। তবুও তারা লোভ লালসার শিকার হয়ে শরীয়তের বিরোধী কাজ করতে লিপ্ত হয়নি। শরীয়ত বিরোধী ধনী ব্যক্তিরা এ দলকে সর্বদা ঠাট্টা করত, একই সাথে নবী ও আল্লাহ তাআলাকে বিদ্রূপ করত। শরীয়তের বিরোধী নেতা একদিন বলল, মাছ ধরার সাথে শরীয়তের সম্পর্ক কী? এ ধরনের আদেশ কোনো নবীর জামানায় দেখা যায় না। এটা একটি খামখেয়ালি হুকুম, এর কোনো যুক্তিযুক্ত দিক নেই। অতএব এই হুকুম আমরা মানতে রাজি নই। আমরা শনিবার দিন প্রকাশ্যে মাছ ধরা আরম্ভ করব। হ্যাঁ, নবী যদি এই হুকুমের কল্যাণকর কোনো দিক আমাদেরকে দেখাতে পারে তাহলে আমরা তার কথায় অবশ্যই মেনে চলব। আর যদি তিনি না দেখিয়ে গায়ের জোরে একটি ক্ষতিকর অযৌক্তিক আদেশ মানতে আমাদেরকে বাধ্য করে, সেটা হবে একটি জুলুম। এ ধরনের জুলুম করা একটি নবীর পক্ষে সমীচীন নয়। যাও, তোমরা গিয়ে নবীর কাছে থেকে জিজ্ঞেস করে এসো নেতার আদেশ অনুসারে কতক লোক হযরত দাউদ আলাইহিস সালামের নিকট গিয়ে তারা মাছ ধরার বিষয়ে তর্ক বিতর্ক করে আসলো। নবী শুধু একটি জবাব দিলেন, আল্লাহ তাআলা তোমাদের লোভ সংবরণের পরীক্ষার জন্য আদেশ দিয়েছেন। এ মাছদেরকে তোমাদের দরখাস্ত মঞ্জুর করে সপ্তাহে একদিন নিরাপদ ভ্রমণের সুযোগ করে দিয়েছেন। অতএব
তোমাদের মঙ্গলের জন্য শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকা অবশ্যই কর্তব্য বলে আমি মনে করি। মাছদেরকে অবাধে ভ্রমণের আদেশ দিয়ে তোমাদেরকে তাদের মেরে ফেলার সুযোগ দিবেন, এ ধরনের নীতি আল্লাহ তাআলার পক্ষে সমীচীন নয়। বনি ইসরাইল এর লোকেরা হযরত দাউদ আলাইহিস সালামের মন্তব্য শুনে এসে তার নেতার কাছে বলল। নেতা বলল, নবীর এ ধরনের খামখেয়ালি আদেশ পালন করা আমাদের পক্ষে সম্ভব নয়। অতএব তোমরা আগামী দিন মাছ ধরা চালিয়ে যাও, আমি তোমাদের প্রয়োজনীয় তদারকি করব। তোমরা ভয় পেও না, আমরা ইতিপূর্বে যতটুকু না করেছি তাতে আমরা বিরাট লাভবান হয়েছি। আগামীতে তোমরা আমার কথা অনুসারে চললে তোমরা আরও সুখ শান্তিতে জীবনযাপন করতে পারবে। অতএব এসো, আমরা আগামী দিন সমবেত হবে পরিকল্পনা কার্যকর করব। নেতার এ আদেশ পেয়ে সকলে আনন্দে লাফিয়ে উঠল। তারা আগামী দিন মাছ ধরবে বলে নেতার কাছে অঙ্গীকার করল। পরের দিন নবী লোক পাঠিয়ে সমুদ্র উপকূলবর্তী জেলেদের জানিয়ে দিলেন, শনিবার দিন তারা কাজকর্ম মাছ ধরা থেকে বিরত থেকে ভোরবেলা ইবাদতের উদ্দেশ্যে যেন নবীর দরবারে যেয়ে সকলে জমায়েত হয়। বনি ইসরায়েলের মৎস্যজীবীরা নবীর এ দূতের অপমান বিদায় করে দিল। পরের দিন শনিবার মৎস্যজীবীদের মধ্যে থেকে গুটি কতক ইবাদতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে নবীর দরবারে চলে গেলেন। বাকি অধিকাংশ লোকেরা ভোরবেলা মাছ ধরার জন্য সমুদ্র তীরে মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়ল। সারাদিন তার আনন্দ সহকারে মাছ শিকার করল এবং আরেক দলের নিকট বিক্রয় করল। এদের মধ্যে থেকে কিছু লোক কিছু সময় মাছ ধরে পরে গিয়ে নবীর দরবারে ইবাদতে শরিক হয়। মুসল্লিদের দলেরা ভোরবেলা সকলে মাছ ধরতে বারণ করে নবীর দরবারে চলে যায়। রাত্রিবেলা তারা ঘরে ফিরে আসে, আর যারা মাছ ধরছিল তারাও মাছ ধরা শেষ করে রাত্রিবেলা নিজ ঘরে এসে বিশ্রাম করে। ভোরবেলা মুসল্লিরা নামাজ শেষ করে যখন বাইরে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন তখন তাদের নিকট পাড়া শুদ্ধ নিস্তব্ধ বলে মনে হলো, কারণ অন্যদিন এমন সময় সকল জেলারা হইচই করে মাছ ধরতে রওনা করে, কিন্তু আজ তাদের কাউকেই দেখা যায় না। মুসল্লিদের মনে কেমন যেন একটা সন্দেহ উদ্রেক হলো, তাই তারা তাদের বাড়ির আশেপাশে উকিঝুঁকি মারতে লাগলো এবং তাদের বাড়ির দিকে চলে গেলেন। সেখানে গিয়ে তারা যা দেখল, তাদের ধমনীর রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম হলো। তারা দেখল একদল বৃহদাকার বানর মাটিতে পড়ে গড়াচ্ছে। যখন মুসল্লিরা সেখানে গেলেন তখন বানর দল এসে তাদের গায়ের উপর পরে হাউমাউ করে কাঁদতে লাগলো। সাথে সাথে কতক মেয়ে লোক এসে কাঁদতে স্বরে বলল, আমাদের ভাই নবীর আদেশ নিষেধ অমান্য করে গতদিন ইবাদত না করতে গিয়ে মাছ ধরতে গিয়েছিল। নবী বারবার নিষেধ করে ওদের লোভ ও মোহ থেকে বিরত রাখতে পারেনি। ওরা আল্লাহ ও তার নবীর প্রতি ঈমান হারিয়ে যে কাজ করেছে তার প্রতিফল হিসেবে রাত্রিবেলা ওদের রূপান্তর ঘটেছে। ওরা সকলে বানরের রূপে রূপান্তরিত হয়েছে। মাঝে একটু একটু কথা বলতে পারে, বাকি সময় কেঁদে কাটায়। এখন আপনারা দোয়া করে নবীর নিকট ওদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে ওদের জীবন ভিক্ষা প্রার্থনা করুন, না হয় আমাদের বাঁচার পথ নেই। মুসল্লিরা বলল, তোমরা এখন নবীর নিকট গিয়ে আমাদের ক্ষমা প্রার্থনা করতে বলছো, অথচ সময় থাকতে ওই বিষয়টা আদৌ খেয়াল করনি। ওরা আমাদেরকে অত্যাচার করতে দ্বিধা করেনি। যাই হোক, এ বিষয়ে আমরা নবীর সাথে আলোচনা করব। এ কথা বলে তারা বিদায় হয়ে আসলেন। এ বানরেরা 3 দিন যাবৎ ভীষণ কাঁদল, কিছু খেতে পারল না। মানুষ দেখলেই তাদের পায়ের কাছে এসে কাঁদত, কিন্তু কারো কিছু করার উপায় ছিল না। একদা হজরত দাউদ আলাইহিস সালামের নিকট গিয়ে ওদের পক্ষে থেকে প্রার্থনা করেছিল। হজরত দাউদ আলাইহিস সালাম তাদেরকে বলেছেন, ক্ষমা করার মালিক আল্লাহ, তিনি যদি ক্ষমা করেন তবে করতে পারেন। এরপর বানরেরা 3 দিন জীবিত ছিলেন। তৃতীয় দিন সকলে একত্রে মারা গেল। হজরত দাউদ আলাইহিস সালামের জীবনীর 6ষ্ঠ পর্বে সবাইকে স্বাগতম। সুপ্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। এ পর্বে আলোচনা করা হবে হজরত দাউদ আলাইহিস সালামের পুত্রের দূরদর্শিতা। আল্লাহ তাআলার নির্দেশক্রমে হজরত দাউদ আলাইহিস সালাম নিয়মিত রাজকার্য পরিচালনা আরম্ভ করলেন এবং বিচারের ক্ষেত্রে জটিল বিষয় নিয়ে ফয়সালা করতেন। একদিন 2 বিবাদকারী এসে রাজদরবারে হাজির হলো। একজন বলল, হুজুর, এ লোকটি ছাগলের পাল এসে আমার ক্ষেতের সমুদায় ফসল খেয়ে ফেলেছে, এখন আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিন। হজরত দাউদ আলাইহিস সালাম তার কর্মচারীর দ্বারা ছাগল ও ফসলের মূল্য নির্ধারণ করলেন। তাতে দেখা গেল ছাগলের দামের চেয়ে অধিক এসেছে। তখন হজরত দাউদ আলাইহিস সালাম খেতওয়ালাকে ছাগলগুলো দিয়ে বললেন, তোমার ফসলের বিনিময়ে এই ছাগলগুলোকে নিয়ে যাও, আজ থেকে এগুলো তোমার। হজরত দাউদ আলাইহিস সালামের রায় শুনে উভয় পক্ষে বিদায় হলো। ছাগলওয়ালা রায় শুনে কাঁদতে কাঁদতে রাজদরবার থেকে বের হয়ে গেল। দরজায় হজরত দাউদ আলাইহিস সালামের 7 বছর পুত্র শাহজাদা সুলাইমানের সাথে তার সাক্ষাৎ হলো। শাহজাদা সুলাইমান একটি লোককে কাঁদতে দেখে জিজ্ঞেস করলো, হে বুড়ো, তুমি কাঁদছো কেন? লোকটি বলল, শাহজাদা, সে কথা বলে আর লাভ নেই। স্বয়ং খলিফা আমাদের একটি মামলার রায় দিয়েছেন, যে রায়ে আমি রাস্তার ফকির হয়ে গেছি, তাই কোনো উপায় না দেখে আল্লাহর দরবারে কাঁদছি। শাহজাদা সুলাইমান জিজ্ঞেস করলেন, তোমার মামলার বিষয়টি কী ছিল? আমার এক পাল ছাগল আমার প্রতিবেশীর ক্ষেতে ঢুকে তার ফসল খেয়ে ফেলেছে। খলিফা এজন্য আমার সব ছাগল তাকে দিয়ে দিয়েছেন। এখন
আমার অবস্থা খুবই বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে, কারণ আমার আর কোনো আয় রোজগারের ব্যবস্থা নেই। ছাগলের দুধ বিক্রয় করে আমার জীবিকা নির্বাহ হতো। শাহজাদা সোলাইমান পিতার রায় শুনে ছাগলওয়ালাকে বললেন, তুমি পুনরায় খলিফার দরবারে গিয়ে বলো, হুজুর, আমার মামলার বিষয়টা একটু ভেবে চিন্তে রায় দিলে বেঁচে দিতাম, না হয় আমার পরিবার বেঁচে থাকার কোনো উপায় থাকবে না। লোকটি শাহজাদার পরামর্শ অনুসারে খলিফার দরবারে পুনরায় অনুরূপ আরজ করল। খলিফা তখন তাকে জিজ্ঞেস করলো, তোমাকে একথা কে শিখিয়ে দিয়েছে? লোকটি বলল, শাহজাদা সোলাইমান। তখন খলিফা শাহজাদাকে দরবারে ডেকে পাঠালো। সোলাইমান পিতার নিকটে এসে জিজ্ঞেস করলে, তুমি ছাগলওয়ালাকে পুনরায় বিচারের জন্য আমার নিকট প্রেরণ করেছো? সোলাইমান উত্তর দিলেন, হ্যাঁ, পাঠিয়েছি। তখন হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, তুমি কি মনে করো আমার বিচার ন্যায়সঙ্গত হয়নি? সোলাইমান আলাইহিস সালাম বললেন, ন্যায়সঙ্গত হয়েছে বটে, তবে সূক্ষ্ম হয়নি। তখন হযরত দাউদ আলাইহিস সালাম সোলাইমান আলাইহিস সালামকে বললেন, আচ্ছা, বিচারটি যদি তোমার মতো করে করতে তাহলে কিভাবে করতে? সোলাইমান আলাইহিস সালাম বললেন, যদি আপনি আদেশ দেন তাহলে আমি বলতে পারি। হযরত দাউদ আলাইহিস সালাম তখন বললেন, হ্যাঁ, আমি তোমাকে আদেশ দিলাম। তখন সোলাইমান আলাইহিস সালাম বললেন, আমার বিবেচনা অনুসারে বিচারটি এমন হলে ভালো হতো, ছাগলওয়ালা আপাতত ছাগলগুলোকে ক্ষেতওয়ালাকে দিয়ে দেবে, সে উহার দুধ পান করবে এবং ছাগলওয়ালা ক্ষেতওয়ালার খেতে পানি দেবে। যখন ক্ষেত পূর্বের ন্যায় তরতাজা হবে সেদিন ক্ষেতওয়ালা ছাগলগুলোকে ছাগলের মালিককে দিয়ে দেবে। হযরত দাউদ আলাইহিস সালাম সোলাইমানের রায় শুনে বললেন, তোমার রায়টা উত্তম, অতএব এটাই কার্যকর করা হবে। হযরত দাউদ আলাইহিস সালাম সোলাইমানের বিচক্ষণতা দেখে তখনই মনে মনে করছিল যে আল্লাহ তাআলা তাকে একদিন তাকে শ্রেষ্ঠ মর্যাদাবান করে প্রতিষ্ঠিত করবেন। আরেক দিনের একটি ঘটনা, হযরত সোলাইমান আলাইহিস সালামের উপস্থিতিতে এক বৃদ্ধা এসে হযরত দাউদ আলাইহিস সালামের নিকট নালিশ করল, হে আল্লাহর খলিফা, আমি আমার বাসায় অভুক্ত ছেলেমেয়ে ও মেহমান রেখে আমি কিছু আটা আনতে যাই, যা দিয়ে আমার খাবারের ব্যবস্থা করব। আমি সে আটা নিয়ে আসার পরে হঠাৎ বাতাস এসে আমার আটাগুলো উড়িয়ে নিয়ে যায়। আমি এখন খুবই দুশ্চিন্তাগ্রস্ত, কারণ খালি হাতে বাসায় গিয়ে মেহমান ও ছেলেমেয়েদের সম্মুখে কি দেব? আমার বাসায় অন্য কোনো খাবার নেই, অতএব আপনি বাতাসের বিচার করুন। হযরত দাউদ আলাইহিস সালাম বৃদ্ধার অভিযোগ শুনে খুবই সমস্যায় পতিত হলেন। তিনি তখন বৃদ্ধাকে বললেন, বৃদ্ধা মা, আমি বাতাসের বিচার কিভাবে করব? বাতাস আমার অধিক নয়, তাকে হাজির করা সম্ভব নয়, তার চাইতে আমি আমার নিজের টাকা থেকে 5 সের আটা দিচ্ছি, তুমি এটা দ্বারা রুটি করে মেহমানদের আপ্যায়ন করো। বৃদ্ধা একথায় রাজি হলে হযরত দাউদ আলাইহিস সালাম তাকে 5 সের আটা দিয়ে বিদায় করলেন। বৃদ্ধা খলিফার থেকে বিদায় নিয়ে যখন সম্মুখের দরজায় পৌঁছালো তখন শাহজাদা সোলাইমানের সাথে সাক্ষাৎ হলো। হযরত সোলাইমান বৃদ্ধা মহিলাকে দেখে বললেন, কি হয়েছে বৃদ্ধা? খলিফার দরবারে ভিক্ষা নিতে এসেছিলে বুঝি? বৃদ্ধা বলল, না বাবা, আমি আসছিলাম বাতাসের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য, কিন্তু খলিফা আমার অভিযোগ গ্রহণ করলেন না, তিনি আমাকে কিছু আটা দিয়ে বিদায় করলেন। হযরত সোলাইমান আলাইহিস সালাম তখন ঘটনার বিবরণ জানতে চাইলেন। বৃদ্ধা তাকে তখন সম্পূর্ণ ঘটনা খুলে বলল। তখন হযরত সোলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি পুনরায় খলিফার নিকট চলে যাও এবং বলো, খলিফা, আমি আপনার নিকট এসেছি বিচার প্রার্থী হয়ে, ভিক্ষা নিতে আসিনি, অতএব আমি এ আটা নিব না, আপনি আমার অভিযোগের বিচার করুন। বৃদ্ধা শাহজাদার কথা অনুসারে খলিফার নিকট গিয়ে নতুন করে তার অভিযোগ পেশ করলেন। খলিফা তখন খুবই মুশকিলে পড়লেন। তিনি বৃদ্ধা মহিলাকে 10 মণ আটা দিয়ে রাজি করলেন। বৃদ্ধা তখন আটার বস্তা বহনকারীদের নিয়ে তখন পূর্বের স্থানে পৌঁছালেন। তখন শাহজাদা সোলাইমান তাকে জিজ্ঞেস করলেন, কি হে বৃদ্ধা, তোমার অভিযোগের বিচার পেয়েছো নাকি ভিক্ষা নিয়ে বাড়ি যাচ্ছ? তখন বৃদ্ধা মহিলা খলিফার ব্যবহারের কথা বলল। তখন হযরত সোলাইমান বললেন, তুমি আরও অনেক কিছু পাবে, এজন্য তুমি পুনরায় খলিফার নিকট গিয়ে বাতাসের বিচার প্রার্থী হও, ভিক্ষা নিয়ে বিদায় হয় না। বৃদ্ধা দেখল খলিফার নিকট গিয়ে তার সমস্ত সম্পদ বৃদ্ধি পায়, অতএব শাহজাদার ন্যায় এ বিরাট ব্যক্তিত্বের কথা সে আবার যাবে, তার ভয়ের কোনো কারণ নেই। খলিফা রাগ করলে সে শাহজাদার কথা বলবে, এ সমস্ত চিন্তা করে সে খলিফার নিকট গিয়ে বলল, হুজুর, অভিযোগের বিচার না করে আমাকে ভিক্ষা বাড়িয়ে দিলেন, এতে কিয়ামতের দিন আপনি ন্যায় বিচারক বলে দাবি করতে পারবেন? আমি সেদিন কিন্তু বলবো খলিফা আমার অভিযোগের বিচার করেন নাই। খলিফা বৃদ্ধার কথা শুনে বললেন, তোমাকে এ সমস্ত কে শিখিয়ে দিয়েছেন? তখন বৃদ্ধা বলল, শাহজাদা সোলাইমান আমাকে সব কিছু বলে দিয়েছে। তখন হযরত দাউদ আলাইহিস সালাম শাহজাদাকে দরবারে ডাকলেন। সোলাইমান পিতার নিকট এসে সালাম দিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, তুমি বারবার বৃদ্ধাকে আমার নিকট প্রেরণ করেছো, আমাকে হয়রানি করে তুলছে কেন? বাতাস কি আমার অধীন যে আমি তাকে এনে বৃদ্ধার সম্মুখে বিচার করব? এটা একটা অসম্ভব ব্যাপার, অতএব এ বিষয়ে বৃদ্ধাকে তুমি পুনঃ করে প্রেরণ করেছো। পিতার কথা শুনে হযরত সোলাইমান আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর খলিফা, আপনি আল্লাহর নিকট দোয়া করলে বাতাস অবশ্যই আপনার নিকট এসে হাজির হবে, তখন আপনি তার জবানবন্দি শুনে ন্যায় বিচার করবেন।
না হয় আপনি ন্যায় বিচারের গাফিলতি করছেন বলে কিয়ামতের দিন ভীষণ বিপদের সম্মুখীন হবেন। আপনার দোয়ার পরে যদি আল্লাহ বাতাসকে আপনার দরবারে হাজির না করে দেন, তখন আপনার আর ওই কৈফিয়ত দিবার মতো কথা থাকবে না। কিন্তু বাতাসকে হাজির করার দোয়া না করে আপনি বৃদ্ধাকে বিদায় করতে পারেন না। বিষয়টি গভীরভাবে চিন্তা করে হযরত দাউদ আলাইহিস সালাম সুলাইমানকে বললেন, হ্যাঁ, তোমার কথা যুক্তিসঙ্গত। অতএব চলো আমরা বাপ বেটা মিলে আল্লাহর দরবারে বাতাসকে হাজির করার দোয়া করি। এই বলে দুইজন নবী আল্লাহর দরবারে হাত তুললেন। দুইজন উঁচু পর্যায়ের নবীর দোয়া আল্লাহ তাআলা বেকার করে দিতে পারেননি। তিনি বাতাসকে একটি আকৃতি করে হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে হাজির করে বললেন, বাতাস নবীদ্বয়কে সালাম করে তাদের সমুদয়কে দণ্ডায়মান হয়ে রইল। হযরত দাউদ আলাইহিস সালাম তখন বাতাসকে জিজ্ঞেস করলেন, তুমি এই বৃদ্ধার আটা কেন উড়িয়ে নিয়েছো? বাতাস উত্তর দিল, হে আল্লাহর খলিফা, বৃদ্ধা যখন আটা নিয়ে বাসায় ফিরছিল তখন গভীর সমুদ্রে একটি জাহাজের তলদেশ ছিদ্র হয়ে যাত্রীরা বহু মূল্যবান দ্রব্যাদি তলিয়ে যাচ্ছিল। এ সময় যাত্রীরা নিয়ত করে যদি জাহাজের এই বিপদ থেকে রক্ষা পায় তাহলে তারা জাহাজের সকল মালামাল গরিব দুঃখীকে দান করবে। এ সমস্ত যাত্রীর মধ্যে অনেক নেককার লোক ছিলেন, যাদের দোয়া কবুল করে জাহাজ উদ্ধারের নিমিত্ত আমাকে নির্দেশ প্রদান করেন। আমি তখন বৃদ্ধার আটা উড়িয়ে নিয়ে সে জাহাজের তলদেশে ছিদ্র বন্ধ করে দিই। ফলে জাহাজ ও যাত্রীরা মৃত্যুর বিপদ থেকে রক্ষা পায়। হযরত দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, জাহাজটি এখন কোথায়? তখন বাতাস বলল, জাহাজটি এইমাত্র শহরের প্রান্তে সমুদ্র তীরে নোঙ্গর করেছে। তখন তিনি বললেন, তুমি তাহলে যেতে পারো, আমি জাহাজের খবর নিচ্ছি। হযরত দাউদ আলাইহিস সালাম সমুদ্র তীরে লোক প্রেরণ করে জাহাজের যাত্রী ও নাবিকদের ডাকলেন। কিছু সময়ের মধ্যে তারা এসে খলিফার দরবারে এসে পৌঁছালো। তখন তিনি বললেন, তোমরা জাহাজের সমুদায় মালামাল গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে অঙ্গীকার করেছো। এ মর্মে এই বৃদ্ধাকে সমস্ত মালামালের অর্ধেক দিবে, বাকি অর্ধেক গরিব দুঃখীর মধ্যে বিতরণ করবে। জাহাজের নাবিক ও যাত্রীরা খলিফার কথা শিরোধার্য করে নিল। বৃদ্ধাকে তাদের সঙ্গে নিয়ে গেল এবং জাহাজের সমুদায় মাল খালাস করে সুষ্ঠু বন্টন করে অর্ধেক বৃদ্ধাকে দিয়েছিল, বাকি অর্ধেক গরিব দুঃখীকে দান করল। দীর্ঘদিন পরে হযরত দাউদ আলাইহিস সালাম বৃদ্ধার নিকট দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি দেখতে পেলেন বাড়ির কোনো চিহ্ন নেই। সেখানে বিরাট বিরাট অট্টালিকা, চতুর্দিকে ফুলবাগান, সম্মুখে দারোয়ান, চত্বরে ঘোড়ার গাড়ি। তখন হযরত দাউদ আলাইহিস সালাম সেখানে লোকদেরকে জিজ্ঞেস করলেন, এখানে এক বৃদ্ধার বাড়ি ছিল, সে বৃদ্ধা এখন কোথায়? লোকেরা তার কথার উত্তরে বলল, হুজুর, এ প্রসাদ অট্টালিকা সেই বৃদ্ধার, মহিলার। সে নাকি বাতাসের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করে অনেক ধন সম্পদের মালিক হয়েছে। এখন তার সাক্ষাৎ লাভ করা সাধারণ মানুষের জন্য কষ্টকর। হযরত দাউদ আলাইহিস সালাম তখন বৃদ্ধাকে খবর দিতে বললেন। বৃদ্ধা খলিফার কথা শুনে তড়িৎ তার সম্মুখে হাজির হলো। খলিফা বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, বৃদ্ধা, তুমি এমন কি কাজ করেছো যে আল্লাহ তাআলা তোমাকে এই বিপুল ধন সম্পদের মালিক করেছেন? বৃদ্ধা বলল, হুজুর, আমি তেমন বিশেষ কোনো নেক কাজ করেছি বলে আমার মনে পড়ে না। তবে একদিন এক ভিক্ষুক আমার বাসায় এসে বলল, মা, আমি 3 দিনের উপবাসী, আমাকে কিছু খেতে দাও, ক্ষুধায় আমার জান বেরিয়ে যাচ্ছে। তখন আমি ঘরে গিয়ে দেখলাম ঘরে সামান্য এক টুকরা রুটি ছাড়া আর ঘরে কিছুই নেই। তখন আমি রুটি টুকরো এনে ভিক্ষুককে খেতে দিলাম। ভিক্ষুক তখন রুটি টুকরো খেয়ে বলল, এতে আমার ক্ষুধার জ্বালা আদৌ মিটেনি, অতএব আমাকে আর কিছু খেতে দাও। তখন আমি তাকে বললাম, বাবা, আমার ঘরে আর কিছু নেই, তবে কিছু সময় অপেক্ষা করো, আমি আটা এনে তোমাকে রুটি করে দিই। একথা বলে আমি রুটি আনতে গিয়ে বাতাসের সম্মুখীন হই এবং আটা সম্পূর্ণ উড়িয়ে নেয়। তখন আমি আপনার দরবারে গিয়ে বাতাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি। আপনি ও শাহজাদা সুলাইমান দোয়া করে বাতাসকে হাজির করে ডুবন্ত জাহাজের যে অর্ধেক সম্পদ আমাকে প্রদান করেছিলেন, উহা ছিল আমার উন্নতির প্রধান কারণ। উক্ত সম্পদের অধিকারী হওয়ার পরে আমার ছেলেরা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করে, তাতে আল্লাহ আমাকে অনেক বরকত দিয়েছেন। আমি অনেক অর্থ সম্পদের মালিক হয়েছি। গোটা শহরে আমার চেয়ে অধিক সম্পদশালী কেউ আছে বলে আমার জানা নেই। হুজুর, আপনি আমাকে এখানে সম্পদশালী করে দিয়েছেন, এবার পরকালের মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, তুমি যে সম্পদ পেয়েছো তা তোমার আটার বদলে পেয়েছো, বাকি ভিক্ষুকের আপ্যায়নের প্রতিফল আল্লাহ তাআলা তোমাকে পরকালে দান করবেন। আমিন। হযরত দাউদ আলাইহিস সালামের জীবনীর 7ম পর্বে সবাইকে স্বাগতম। শেষ পর্ব, হযরত দাউদ আলাইহিস সালামের ইন্তেকাল। হযরত দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের কিছুদিন পূর্বে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি সিন্দুক নিয়ে হযরত দাউদ আলাইহিস সালামের নিকট উপস্থিত হন। এরপর তিনি হযরত দাউদ আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর খলিফা, আপনি রাজ্যময় ঘোষণা দিন যে এই সিন্দুকের মধ্যে কি আছে। সে কথা সঠিকভাবে যে বলতে পারবে তাকেই খেলাফত ও রাজত্ব উত্তরাধিকার নির্বাচন করা হবে।
হজরত দাউদ আলাইসাল্লাম হজরত জিবরাইল আলাইসাল্লামকে আদেশ অনুসারে নিজের 15 জন সন্তান ও বনী ইসরাঈলদেরকে এক জায়গায় সমবেত করে সিন্দুক সম্পর্কে জিজ্ঞেস করলেন। এত আলেমদের মধ্যে কেউ সমুদায় সদুত্তর দিতে সক্ষম হলো না। সর্বশেষ তার ছোট ছেলে সুলাইমান আলাইসাল্লাম বললেন, হে পিতা, আপনি যদি আদেশ করেন তবে আমি এর রহস্য বলতে পারি। হজরত দাউদ আলাইসাল্লাম ছেলের বক্তব্য শুনে খুশি হলেন এবং তাকে উপস্থিত জনতার সম্মুখে সিন্দুকের ভিতর খবর বলার জন্য আদেশ দিলেন। হজরত সুলাইমান আলাইসাল্লাম প্রথমে আল্লাহ তাআলার নাম মুখে উচ্চারণ করলেন, অতঃপর বললেন, ভাই সব, সিন্দুকের মধ্যে আছে একটি হাতের আংটি, একটি চাবুক ও একটি চিঠি। একথা শুনে হজরত দাউদ আলাইসাল্লাম সকলের সম্মুখে সিন্দুকটি খুলে দেখলেন। হ্যাঁ, ওর মধ্যে উক্ত 3টি জিনিসই রয়েছে। তখন তিনি সকলকে লক্ষ্য করে বললেন, তোমরা কে বলতে পারো চিঠির মধ্যে কি লেখা আছে? এক কথায় কেউ উত্তর দিতে পারল না। তখন হজরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বা, আপনি যদি আদেশ দেন আমি বলতে পারবো। হজরত দাউদ আলাইহিস সালাম বললেন, বলো চিঠির বিষয়বস্তু কি? হজরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, চিঠির মধ্যে 5টি বিষয় উল্লেখ করা হয়েছে: ঈমান, প্রেম, বুদ্ধি, শালীলতা ও শক্তি। হজরত দাউদ আলাইহিস সালাম তখন জিজ্ঞেস করলেন, মানুষের শরীরে এই 5টি গুণের অবস্থান স্থানের নাম বলো। হজরত সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, ঈমান ও প্রেমের অবস্থান হচ্ছে মানুষের অন্তরে, বুদ্ধির অবস্থান হলো মস্তিষ্কে, শালীনতা ও লজ্জাবোধের অবস্থান হলো চোখ ও মুখে, শক্তির অবস্থান হলো হাড্ডির মাঝে। হজরত দাউদ আলাইহিস সালাম সিন্দুকের রক্ষিত বস্তুসমূহের রহস্য উদ্ঘাটনের জন্য সুলাইমান আলাইহিস সালামকে ধন্যবাদ দিলেন এবং তাকে তার উত্তরাধিকারী বলে ঘোষণা দিলেন। অতঃপর সুলাইমান আলাইহিস সালামকে নিজ আসনে বসিয়ে এক বিদায়ী বক্তৃতার সকলে নিকট থেকে ন্যায়, অন্যায় ও ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিলেন। অতঃপর তাদের শেষ হেদায়েতের জন্য তওবা করলেন। সর্বশেষ তিনি সিন্দুকের রক্ষিত আংটি হজরত সুলাইমান আলাইহিস সালামকে পরিয়ে দিলেন। এটি হলো বেহেশতের আংটি। এটি যার হাতে থাকবে সে যা চায় তা অর্জন করতে পারবে এবং যে পাথরটি আছে তাতে দৃষ্টি করলে সারা পৃথিবীর মধ্যে যেখানে ইচ্ছা সেখানে অবস্থান দেখতে পারবে। এছাড়া আংটির গুণে সারা পৃথিবীর সকল প্রাণী তার বশে থাকবে, এমনকি বাতাস, আগুন পর্যন্ত তার তাবেদার হবে। কিন্তু যদি কেউ এই আংটির অবৈধভাবে হরণ করে নেয় তবে সে তার পরিবারবর্গ অপদস্থ হয়ে মৃত্যুবরণ করবে। দ্বিতীয় জিনিসটি হলো চাবুক। এটিতে যে কোনো অন্যায় দমনে প্রেরণ করলে অন্যায়কারী যত বেশি শক্তিশালী হোক না কেন তাদেরকে চাবুক জমায়েত করতে হাজির করবে। প্রয়োজন বোধে একটি মারাত্মক রূপ নিতে বিলম্ব করবে না। ন্যায় বিচারের ক্ষেত্রে চাবুক নিজেই কাজ করে যাবে। আরও অনেক গুণ চাবুকের মধ্যে নিহিত আছে যা প্রয়োজনীয় সময় প্রকাশ পাবে। হজরত দাউদ আলাইহিস সালাম আংটি পরিধান করিয়ে দিবার পরে চাবুকটি তার হাতে দিলেন। সবশেষে হজরত দাউদ আলাইহিস সালাম বললেন, চিঠির মধ্যে যে 5টি জিনিসের কথা উল্লেখ করা হয়েছে উহার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা খেলাফি ও রাজ্য পরিচালনার ক্ষেত্রে উক্ত 5টি গুণ দ্বারা বিচার করে এবং উহার আশ্রয় নিয়ে সর্বক্ষেত্রে অগ্রসর হতে হবে। উক্ত গুণাগুণের আশ্রয় ছাড়া প্রবৃত্তির আশ্রয় নিলে খলিফা নিজে ধ্বংস নিজে ডেকে আনবে। এ ইঙ্গিত প্রদানের জন্য উক্ত বিষয়সমূহ লিপিবদ্ধ করা হয়েছে। একথা বলে তিনি মোনাজাত করেন। হজরত দাউদ আলাইহিস সালামের বয়স যখন 120 বছর তখন একদা হজরত আজরাইল আলাইহিস সালাম এসে তার সাথে সাক্ষাৎ করেন। হজরত আজরাইল আলাইহিস সালাম প্রথমে তাকে সালাম দিলেন, অতঃপর নিজ পরিচয় প্রদান করেন। হজরত দাউদ আলাইহিস সালাম তখন আগমনের কারণ জিজ্ঞাসা করেন। হজরত আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি আপনার জান কবজ করতে এসেছি। হজরত দাউদ আলাইহিস সালাম তখন বললেন, ঠিক আছে ভাই আজরাইল, আপনি একটু সময় অপেক্ষা করুন, আমি অজু করে 2 রাকাত নামাজ আদায় করে আসি। হজরত আজরাইল বললেন, নির্দিষ্ট সময়ের পূর্বে যদি নামাজ আদায় করতে পারেন তবে চেষ্টা করুন। হজরত দাউদ আলাইহিস সালাম তখন তাড়াতাড়ি উজু সমাধা করে নামাজ দাঁড়াতে থাকেন। এমন সময় হজরত আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করে দিলেন। মৃত্যুর ক্ষেত্রে মৃত্যুকাল সময় দেওয়ার সুযোগ নেই, এমনকি নবীদের ক্ষেত্রেও নয়। উহা কাটায় কাটায় নির্ধারিত সময় সম্পন্ন হবে। পবিত্র কুরআনে তাহলে উল্লেখ রয়েছে।